শুরু করি, আজ থেকে 3.5 বছর আগে মুদি কেয়ার শুরু করি। আর আমি একজন বাই প্রফেশন, আমি একজন বিজনেসম্যান। বাচ্চা বয়স থেকে ব্যবসা দেখে অভ্যস্ত, ব্যবসার সাথে বেড়ে ওঠা। তো ব্যবসা করার পাশাপাশি আমি যখন একটা বড় অপরচুনিটি দেখলাম যে দিনে 2 ঘন্টাও যদি সময় ব্যয় করা যায়, সেই সময়টাতেও কিছু একটা বড় কিছু করা সম্ভব, আর অনেক বড় কিছু করা সম্ভব। আমাকে সেই ক্লিয়ার মানে কনসেপ্টটা যখন ক্লিয়ার করা হলো আমাকে শুরুতেই, তখন আমি ব্যাপারটাকে শুরুতে হয়তো সিরিয়াসলি নিইনি, কেন সবাই তো শুরুতেই সিরিয়াসলি নেয় না, ধীরে 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 চলে। তো আমিও সেভাবেই চলেছিলাম। তবে যখন থেকে আমি ব্যাপারটা বুঝেছিলাম যে না, এখান থেকে বেশ বড় কিছু করা সম্ভব, যেটা কোনো ট্র্যাডিশনাল ব্যবসা থেকেও সম্ভব না, তখন কিন্তু আমি খুব মানে 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 পুরো মানে মেন্টালি ফিজিক্যালি আমি মুদি কেয়ার হয়ে যাই। হয়তো আমি দিনে 2 ঘন্টা দিতে পারি, হয়তো কখনো 3 ঘন্টা দিতে পারি, ছুটির দিনে হয়তো পুরো দিনটা দিতে পারি, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা দিলেও আমি পুরোপুরি মেন্টালি আমি মুদি কেয়ার। তো যাই হোক, আমি আজ আমার যে 3.5 বছরের জার্নিতে, ছোট্ট জার্নিতে আমি যতটুকু মানুষের সাথে মিশেছি, যতটুকু নেটওয়ার্ক বিজনেস বুঝেছি, যতটুকু মুদি কেয়ার বুঝেছি, তো তার উপর বেস করে আমি আপনাদের বলবো। আর আমার বিশেষ আজকে বলার তাদের পক্ষে মানে তাদের জন্য থাকবে যারা সদ্য নতুন, যারা হয়তো 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে বা 1 বছর হয়েছে, যারা বিলো ডিরেক্টর, যারা এখনো পর্যন্ত হয়তো 10,000-এর গন্ডি পেরাননি, অনেক স্বপ্ন নিয়ে এসেছেন, কিন্তু হয়তো কোনো রকম ভাবে টাইমের অভাবে হয়তো করতে পারছেন না, বা ভাবছেন যে কিভাবে শুরু করব। যাই হোক, আমার মেন বক্তব্য তাদের দিকে থাকবে। আজকে কোনো 50,000 টাকা গল্প করবো না, আজকে লাখ টাকা গল্প করবো না। আজকে গল্প করব যে যারা যারা আজকে এখান থেকে 10,000-এর গন্ডি পেরায়নি, 12,000-এর গন্ডি পেরায়নি, তাদের গল্প করব। তারা কিভাবে করতে পারে আমি চেষ্টা করবো সেদিকে। কেননা 10,000 টাকা কামাই করা, আমরা যারা মুদি কেয়ার আজকে 2 বছর 3 বছর ধরে করছি তারা জানি 10,000 টাকা ইনকাম করা কঠিন, কিন্তু লাখ টাকা ইনকাম করা সোজা। একবার 10,000-এর গন্ডি পেরিয়ে গেলে লাখের কাছাকাছি চলে যাওয়া তাড়াতাড়ি যায়, সেই প্রসেসটা অটোমেটিক শিখে যাওয়া যায়। তো যাই হোক, শুরুতেই আমি একটু আবার সবাইকে প্রণাম করি, প্রণাম করে পারমিশন নিই। আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি? একদম স্টার্ট করো। একদম, ধন্যবাদ প্রিয়া ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আপনাদের সামনে আমি যে অপরচুনিটির কথা বলবো, যে বিজনেস মডেল নিয়ে আলোচনা করব, আমি খুব সামান্য টাইম নিব, চেষ্টা করব 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনাদের সামনে সেটা পরিবেশন করতে পারি। তো এই বিশাল বড় বিজনেস মডেলটা, যেটা কিনা যেখান থেকে খুব সাধারণ মানুষ, আম আদমি যাকে বলা হয়, সে আম আদমি, সে সাধারণ মানুষ আজকে অসাধারণ হয়ে উঠেছে। আজকে সামান্য আমার মতো যেমন সাধারণ ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, সামান্য কেউ গাড়ির ড্রাইভার, 12 চাকা গাড়ি চালায়, পড়াশোনাতেও এখানে স্টুডেন্ট, এখানে অনেক যারা টেলার, আমার নিজের দেখা এগুলো, আমার নিজের দেখা, আমার টিমে এরকম আছে দর্জি, আমি বলছি না তারা মানে যারা হয়তো পিএইচডি করা আছে, যারা ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা তো অবশ্যই সাকসেস পেয়েছে, তারা তো আছেই। কিন্তু যারা যাদের কোয়ালিটি বা এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়তো অনেক কম, তারাও কিন্তু আজকে এখানে একটা খাস আদমি হয়ে গেছে, মানে আম থেকে আঙ্গুর হয়ে গেছে। এরকম প্রচুর উদাহরণ আছে আমাদের সামনে, প্রচুর উদাহরণ আছে, যেগুলো আপনারা ইউটিউবে গেলে, গুগলে গেলে দেখতে পাবেন। আমি সেটা আলাদাভাবে দেখাচ্ছি না। এই গ্রুপেই, এই ওয়ান টিম গ্রুপে এরকম অনেকজন আছে যারা কিন্তু খুব সাধারণ জায়গা থেকে এসছে, আজকে কিন্তু বড় বড় গাড়ির মালিক হয়েছে, 2টো 3টা 4টা 5টা ফরেন ট্যুর অ্যাচিভ করেছে। এটা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আচ্ছা, তো আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে বলো। দেখা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, বলো। আমাকে ভিডিও অফ হয়ে গেছে? হ্যাঁ, ভিডিও অফ হয়ে গেছে, স্ক্রিন দেখা যাচ্ছে, বল। তো
আজকে সেই বিজনেস মডেল নিয়ে আলোচনা করার আগে, প্রোগ্রামটাকে শুরুর দিকে যাওয়া মানে এগানোর আগে আমি আপনাদের কাছে 3টা কোশ্চেন করব, আশা করবো আপনারা অ্যান্সার দিবেন আমাকে, ঠিক আছে? আপনারা প্রত্যেকে চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। আমি তাদের কাছে অ্যান্সার চাই যারা 7% আছেন, যারা বিলো ডিরেক্টর আছেন, আমি তাদের কাছ থেকে বেশি অ্যান্সার চাই। আপনারা চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। অ্যান্সার আমার কোশ্চেন 3টা, আমার সাধারণ কোশ্চেন 3টা কোশ্চেন। আমি যেভাবে বড় হয়েছি এই মোদি কেয়ারে, আমি সেই জায়গা থেকেই আমি আপনাদের সামনে দেখাবো যে আমার 1 নম্বর কোশ্চেন, যে পূর্বে কে কে ব্যবসা করেছেন বা ব্যবসার অভিজ্ঞতা আছে, এরকম কেউ কি আছে যার পূর্বে ব্যবসা করেছেন তিনি বা ব্যবসার অভিজ্ঞতা আছে? আমাকে ছটপট করে অ্যান্সার দিবেন, ইয়েস বা নো। বা কতজন মনে করেন যে পার্ট টাইমে ব্যবসা করা যায়? কতজন মনে করেন যে পার্ট টাইমে কোনো ব্যবসা করা যায়? 3 নম্বর কোশ্চেন আমার, যে কতজন মনে করেন যে বাড়িতে বসে ব্যবসা করা সম্ভব? যে কোনো অ্যান্সার হতে পারে, আপনার ইয়েসও হতে পারে, আপনার নো হতে পারে। 3টা কোশ্চেন আমার। পূর্বে কে কে ব্যবসা করেছেন বা ব্যবসার অভিজ্ঞতা আছে, কতজন মনে করেন যে পার্ট টাইমে কোনো ব্যবসা করা যায়, বা কতজন মনে করেন যে বাড়িতে বসে ব্যবসা করা সম্ভব? আচ্ছা, আশা করি আপনারা হয়তো কেউ এটা ইয়েস আনসার দিচ্ছেন, বা কেউ হয়তো মনে মনে ভাবছেন না নো, হয়তো বাড়িতে বসে ব্যবসা করা সম্ভব না। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সেটা সম্ভব হতে পারে। তার আগে আমার আরো দুটো কোশ্চেন তাদের কাছে যারা অলরেডি অন্য কোনো প্রফেশনে হয়তো 50,000 টাকা কামাই করছেন মাসে, বা 1 লাখ টাকা কামাই করছেন, বা 2 লাখ টাকা কামাই করছেন, মনে কথা প্রতিষ্ঠিত সেই জায়গাতে ফিনান্সিয়ালি প্লাস নিজের প্রভাবেও প্রতিষ্ঠিত। আমি তাদের কাছে দুটো কোশ্চেন করতে চাই যে ডু ইউ নিড এক্সট্রা ইনকাম? আপনার কি এক্সট্রা ইনকাম দরকার? বা হ্যাভ ইউ এনি অপশন টু ক্রিয়েট ইউর সেকেন্ড ইনকাম সোর্স? সেই এক্সট্রা ইনকাম তৈরি করার যে সেকেন্ড সোর্স, সেটা কি আপনার অপশন আছে? মানে কোনো অপশন আছে সেই সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করার? যদি থাকে তো ভালো কথা, যদি না থাকে তো এই প্ল্যাটফর্ম আপনার জন্য একদম রাইট প্ল্যাটফর্ম। কেননা আমি অ্যাজ এ ব্যবসাদার হিসেবে বা যত মানুষের সাথে মিশেছি সেই হিসাবে দেখেছি যে যে সরকারি চাকরি করে বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বা নিজস্ব ব্যবসা আছে, সবকিছু করার পরে বাড়িতে যখন মানে সন্ধ্যা 7টার সময় বা 8টার সময় ফিরে, তারপর আর তাদের সাথে কথা বলে মনে হয় না যে তারা নতুন কিছু করার জন্য আলাদাভাবে বাড়তি সময় দিবে। কারণ আমরা সবাই জানি যদি আমরা বাড়তি কিছু পেতে চাই তো বাড়তি আমাদের সময় দিতে হবে, বাড়তি পরিশ্রম করতে হবে, বাড়তি চিন্তা করতে হবে, তার সাথে সাথে আরো বেশি যেটা করতে হবে সেটা ত্যাগ। অনেকেরই থাকে না, মানে প্রায় তো 80% থাকে না। বাড়তি সময় বা বাড়তি পরিশ্রম করার মানসিকতাও কিন্তু অনেকেরই থাকে না। তো যদি এরকম ব্যাপার থাকে যে আপনার এক্সট্রা ইনকাম দরকার আর সেটার কোনো অপশন আপনার কাছে নেই, তো এই প্ল্যাটফর্মটা আপনার। তো এটা দেখে নেওয়ার আগে একবার দেখে নিই বর্তমানে আমাদের দেশে যে কর্মসংস্থান সেটার অবস্থাটা কি। বর্তমানে কর্মসংস্থান অবস্থাটা কি? যদি আপনি সেকেন্ড সোর্সের জন্য কোনো কিছু ভেবেও থাকেন, আমার মনে হয় না যে রাতের সেই সন্ধ্যা 6টা বা 7টা 8টা 9টা এই টাইমটাতে অন্য কিছু এমন কিছু করা সম্ভব যেখান থেকে বড় কিছু বা কেরিয়ার হবে, এরকম কিছু সম্ভব না। হ্যাঁ, ইনস্ট্যান্ট হয়তো কিছু মানে হয়ে যেতেই পারে, কিন্তু বড় কেরিয়ার, বড় ফেমাস হওয়া, পপুলার হওয়া, ফ্যামিলির স্বপ্ন পূরণ করা সম্ভব না। আমি তো দেখে ফেলেছি, আপনারাও দেখতে পারেন। তো সিএনবিসি যে রিপোর্ট বলছে, এটা আগের বছর জুলাই রিপোর্ট, যে করোনা ভাইরাস জব লসেস পুট টোটাল 47 মিলিয়ন। করোনা ভাইরাসের কারণে 47 মিলিয়ন মানুষ কর্মহারা হয়েছে। এক কথায় 47 মিলিয়ন মানুষ কর্মহারা হয়েছে করোনা ভাইরাসের কারণে। এটা আগের বছর মানে জুলাইয়ের রিপোর্ট। আনএমপ্লয়মেন্ট রেট 32% হিট করেছিল। 32%, মানে কল্পনা করতে পারছেন 32% কোথায় আছে? সেই টাইমে পিএমও অফিস থেকে একটা বলা হয় যে the need of the hour is to think of business model that are easily adaptable। একদম পাতি বাংলায় যদি বলা যায় তাহলে পিএম অফিস থেকে বলা হচ্ছে যে এই অবস্থাতে এমন একটা বিজনেস মডেলকে নিতে হবে যেটা সহজেই সবাই গ্রহণ করতে পারে, সহজেই সবার বোধগম্য হতে পারে। এই কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট শুরু করে এখন রাজ্য সরকারও যে বিজনেস মডেলটার উপরে সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দিচ্ছে, যেটাকে পুশ করছে, যেটাকে বিগ পুশ বলা হয় ইকোনমিক্সের থিওরিতে, সেটা হচ্ছে আপনাদের সামনে আছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, হিস্ট্রি অফ এম্পাওয়ারিং ড্রিমস। যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির নাম শুনে আমরা
অন্তত আমরা ভারতীয়রা মানে প্রায় 80% মানুষই পালিয়ে বেড়ায়। কারো মুখে যদি শুনি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্কিং বা এমএলএম, মনে হয় যে ভূত তারা করছে, পালিয়ে যায়। একবার ফোন করা মানে একবার যদি ফোন করে কেউ বলে, দ্বিতীয়বার তার ফোন আর রিসিভ করে না। এগুলো আমরা যারা অন্তত 1 বছর 2 বছর ধরে করছি, 3 বছর ধরে ব্যবসা করছি, তারা আমরা খুব ভালোভাবেই জানি ব্যাপারগুলো। অনেক মানুষ আছে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বহুজনই আমাদের অ্যাভয়েড করে চলে। ওদের মধ্যে ধারণাই নেই যে ডাইরেক্ট সেলিং জিনিসটা কি। স্বাভাবিকভাবে এটা আমাদের মধ্যেও ছিল না। আমরাও যখন শুরু করি তখন আমাদের মধ্যেও ডাইরেক্ট সেলিং এর যে মাহাত্ম্য সেটা আমরাও বুঝতাম না, আমরাও জানতাম না। ধীরে ধীরে আমরা আমাদের জানানো হয়েছে, আমরা জেনেছি, শিখেছি বলে আজকে আমরা একটা ভালো জায়গায় আছি, আরো ভালো জায়গায় যাচ্ছি। তো ডাইরেক্ট সেলিং যে ব্যবসাটাকে খুব ছোট ভাবে নেওয়া হয় বা বলা হয় যে যাদের কোনো কাজ নেই তারা ডাইরেক্ট সেলিং করে, যাদের মানে যাদের অঢেল সময় তারা ডাইরেক্ট সেলিং করে, বা ডাইরেক্ট সেলিং হচ্ছে বোকা বানানোর কাজ, যে নিজে বোকা হও, তারপর আরো দুজনকে বোকা বানাও, আরো বোকার দল করো। এরকম 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 এরকমও আমি শুনেছি। মানে আমি মানে আমাদের মালদাতে, আমার বাড়ি মালদা, তো আমি মালদাতে এরকমও শুনেছি যে মাইন্ডে দিবেন না, যে অনেকে বলে যে এটা মুরগি ধরা ব্যবসা, মুরগি লাও মাল কামাও। এরকম একদম বাস্তবে যা যা আমি শুনেছি তাই তাই বলছি। আর এরকম তো পেটেন্ট ডায়লগ প্রচুর আছে, আমরা সবাই জানি যে এইসব ব্যবসা করতে করতে চুল পেকে গেছে, এগুলো আমাকে বুঝাতে আসিস না। তো তাদের মধ্যে ধারণাই নেই যে ডাইরেক্ট সেলিং বিজনেসটা কত বড় ভাবে বিজনেস। একবার দেখে নাও যাক যে বিজনেসটাকে ছোট ভাবে দেখা হয় সেটা কোন বিজনেস। এখানে রিপোর্ট আছে কেপিএমজি আর ফিকি রিপোর্ট, যেটা 2017 সালের রিপোর্ট। কেপিএমজি হচ্ছে ওয়ার্ল্ডের 5টা টপ অডিট সংস্থার মধ্যে একটা সংস্থা কেপিএমজি, আর ফিকি হচ্ছে ভারতের গভর্নমেন্ট বডি যে কিনা টোটাল ইন্ডিয়ার বিজনেসটাকে রেগুলেট করে। তো দুটো সংস্থা যৌথভাবে একটা রিপোর্ট পেশ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এটা আপনারা গুগলেও যে পেয়ে যেতে পারবেন, মানে দেখে যেতে পারবেন। সেখানে খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে যে যে বিজনেসটাকে আপনারা নতুন ব্যবসা ভাবছেন বা ছোট ব্যবসা ভাবছেন, সেটা আদৌ ছোট না, সেটা এতটাই বড় ব্যবসা যে তার ধারে কাছে এখন কোনো ব্যবসা আসতে পারে না। এটা কোনো নতুন ব্যবসা না। এই ব্যবসাটা হতে পারে ইন্ডিয়াতে 1925 সাল থেকে চলছে, সরি 1996 সাল থেকে চলছে, মানে 25 বছর হয়েছে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা 100 বছর পূর্ণ করেছে। ইউএসএতে এই ব্যবসাটা 1920 থেকে 30-এর মধ্যে শুরু হয়েছিল, যা আজকে ডেটে প্রায় 100 বছর পূর্ণ হয়েছে। সুতরাং 100 বছর ধরে যে ব্যবসা চলে, আপনার মনে হয় সে ছোট হতে পারে? তো এখানে আরো বলা হয়েছে এই রিপোর্টে, এখানে বলা হয়েছে যে ডাইরেক্ট সেলিং বিজনেস, মানে যদি একটা বিজনেস করা হয়, মানে একটা যদি আপনি বিজনেস করতে চান, বিজনেস কিরকম ভাবে হতে পারে? 4 রকম ভাবে হতে পারে। আপনি বড় শোরুম খুলেন, বা আপনি অনলাইনে জিনিস সেল করেন, বা আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন। আর একটা সিস্টেম আছে যে পার্সন টু পার্সন, মানে আজকে আমরা যেটা করছি। তো এই 4টা মডেলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেটা মডেল সেটা হচ্ছে পার্সন টু পার্সন সেলিং। এখানে বলে দেওয়া হয়েছে যে পার্সন টু পার্সন সেলিং ইজ দ্য ডমিনেন্ট ফর্ম অফ সেলিং। তো বুঝে নিতে পারছেন যে পার্সন টু পার্সন কি, একটু খুলে বলি যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার হাব থেকে কাস্টমারের কাছে, মানে ডাইরেক্ট যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে যে কনজিউমার, যে কাস্টমার, তার কাছে পৌঁছে দেওয়া, একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে পার্সন টু পার্সন বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যেটা আমরা করছি, এটার জন্য আমাদের সত্যি গর্ব হওয়া উচিত, এর জন্য একটা বড় হাততালি হওয়া উচিত। তো এখানে আরো বলা হয়েছে যে এই বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেস আর মানি মার্কেট, এই দুটো এক জিনিস না, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। মানি মার্কেট আলাদা, ডাইরেক্ট সেলিং আলাদা। কেউ যেন মানি মার্কেটের সাথে ডাইরেক্ট সেলিং কে এক করে না দেখে। কেননা বিগত দিনে আমরা অনেকেই শুনেছি যে বিগত দিনে অনেক মানি মার্কেট এসছে যেগুলো স্ক্যাম করেছে, যেগুলো হয়তো মানুষের প্রচুর টাকা ধ্বংস হয়েছে। তো সেই সমস্ত পূর্বের বাজে অভিজ্ঞতা দিয়ে অনেকেই এই মানে এই ইন্ডাস্ট্রিকে বিবেচনা করে। হয়তো আপনাকে আমি প্রেজেন্টেশন দিতে গেলাম, আপনারই হয়তো কাকু বলে দিল যে না এই জিনিসটা, এগুলো ফালতু জিনিস, এগুলোতে মানে এগুলো চিটিং ফান্ড। কেন আপনার কাকু হয়তো কোনো একটা মানি মার্কেটে অনেক হয়তো টাকা লস গেছে, তো উনি ভেবে নিলেন যে এটা হয়তো সেরকমই মানি মার্কেট, কিন্তু এটা যে তা না, সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে বলা আছে। আরো একটা জিনিস দেখে নেন, আজকে ওয়ার্ল্ড বেস যে পার্সেন্টেজটা আছে নেটওয়ার্ক বিজনেসের, যে নেটওয়ার্ক বিজনেসটাকে আমরা কোন নজরে দেখি আর ওয়ার্ল্ডের মানুষ কি নজরে দেখে, একবার দেখে নিন। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কাকে ছোট বিজনেস বলছেন। ইউএসএ, আমরা জাপান, ইউরোপ, এই দেশগুলো
কতটা পাওয়ারফুল, কতটা মানে আমাদের থেকে শিক্ষা দীক্ষা ক্ষমতায় কতটা বড়, এটা এটা আর বলে দেওয়ার ইয়ে নেই। আমরা হচ্ছে উন্নয়নশীল দেশ, আর ওরা হচ্ছে মানে উন্নত দেশ, সুপার উন্নত বলতে পারি। তো ইউএসএ তে 48% মানুষ কিন্তু নেটওয়ার্ক বিজনেস করে, 48%। মানে ইমাজিন করতে পারছেন, 100 জনের মধ্যে 48 জন মানুষ নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত। এই না যে তারা মানে ফুল টাইম নেটওয়ার্কই করে, তাদের পাশাপাশি কেউ হয়তো রিয়েল এস্টেটের ব্যবসা আছে, কেউ হয়তো ডক্টর হতে পারে, কেউ হয়তো ইয়ে আপনার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু পাশাপাশি তারা নেটওয়ার্কের সাথেও যুক্ত। কেউ হয়তো ইউজারও আছে, কেউ হয়তো বিজনেসটাও করে। জাপান অনেক উন্নত দেশ, 25% মানুষ জাপানের নেটওয়ার্ক ব্যবসা করে। ইউরোপের অনেক দেশ আছে, ইউরোপ একটা মহাদেশ, তো ইউরোপ মহাদেশের বেশ কিছু দেশ আছে যেখানে কিন্তু 30% উপরে মানুষ নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত। মালয়েশিয়া অবাক করে দিয়েছে সবাইকে, 78% মানুষ, মানে কল্পনা করতে পারি না আমরা, 100 জন মানুষের মধ্যে 78% মানুষ মালয়েশিয়ার যারা কিনা নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত। ভাবা যায়? এবার ভাবুন, এবার বলুন যে এই ব্যবসাটা ছোট ব্যবসা বলা হয়, এটাকে অনেকে ছোট ব্যবসা বলে, এটাকে বোকা বানানোর ব্যবসা বলে। এটা কেন বলে? একমাত্র নলেজের অভাব, একদম নলেজের অভাবের জন্য। কেননা আমরা খুব ভালোভাবে জানি, আমরা যারা অন্তত 2 বছর 3 বছর সাথে মানে ডেডিকেটেড ভাবে করে আসছি মোদি কেয়ার বা ডাটা সায়েন্স, যেখানে যে ফিল্ডে থাক না কেন, যে কোম্পানি হোক না কেন, আমরা খুব ভালোভাবে জানি যে মানে প্রচুর মানুষের মধ্যে ইনফরমেশন আছে, হ্যাঁ, কিন্তু নলেজ নেই। আর সেই ইনফরমেশনটাও ভুলভাল ইনফরমেশন নেটওয়ার্ক মার্কেটের উপর। তো যাই হোক, এখন ভালো দিক আসছে, ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে আগের থেকে। ইন্ডিয়ার অবস্থা দেখুন, এখন ইন্ডিয়া 1.5%, সবচেয়ে মানে জনবহুল দেশ হচ্ছে ইন্ডিয়া, আর তার 1.5% মাত্র মানুষ নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত, মাত্র 1.5%। তাহলে বোঝা যাচ্ছে যে বর্তমানে আমাদের দেশের চিত্রটা কি বিদেশের তুলনায়। তবে হ্যাঁ, আমি আপনি আর আমাদের এই গ্রুপে আমরা এখন মানে এই আজকের এই সেশনে যতজন উপস্থিত আছি, আমরা সবাই ভাগ্যবান যে আমরা 1.5% মানুষের মধ্যে আছি। এর জন্য অবশ্যই হাততালি দেওয়া উচিত, নিজেদের জন্য হাততালি দেওয়া উচিত অন্তত। আর যারা নতুন আজকে এখানে, যাদেরকে গেস্ট হিসেবে এসছে, আপনারাও থ্যাংক ইউ জানান তাদের, যারা আপনাকে ইনভাইট করেছে এখানে, আপনাদের এই লিঙ্কটা দিয়েছে ইনভাইট, মানে তাদেরকে ধন্যবাদ জানান যে আপনি এই 1.5% মধ্যে হতে চলেছেন। হবেন কি হবে না সেটা অবশ্যই আপনার ব্যাপার, তবে ফার্স্ট স্টেপ তো ক্রস করে ফেলেছেন। তো যাই হোক, 1.5% যদি আমরা হই, তাহলে বাকি এখন প্রচুর করে মানে বাকি আছে, বাকি অনেক, মানে প্রায় 99 মানে প্রায় 98.5% মানুষ বাকি আছে। হিসাব মতো আমাদের মার্কেট কিন্তু ফাঁকা, সেই হিসাব দেখতে গেলে কিন্তু মার্কেট ফাঁকা, আমাদের জন্য ফাঁকা। কি হয় নেটওয়ার্ক বিজনেসে? নেটওয়ার্ক বিজনেসে কি চাই? কিচ্ছু চায় না। এজ কোনো ম্যাটার করে না। 18 বছর অবশ্যই ম্যাটার করে অফিসিয়ালি তাকে রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু 18 বছর যদি তার নাও হয়, বাবা মা মায়ের মানে গার্জেনের আইডি নিয়ে সে কাজটা করতে পারে। সে ছেলে না মেয়ে ম্যাটার করে না। কোয়ালিফিকেশন সে মাধ্যমিক পাস না পিএইচডি না ডক্টর ম্যাটার করে না। কাস্ট সে হিন্দু মুসলিম না খ্রিস্টান জৈন কোনো ম্যাটার করে না। সে কালো না ফর্সা কোনো ম্যাটার করে না। ইনভেস্টমেন্ট আমরা সবাই জানি যে একটা বড় ব্যবসা করতে গেলে কতটা ইনভেস্টমেন্ট দরকার। একটা মুদিখানার দোকান, সাধারণ মুদিখানার দোকান যদি কেউ ওপেন করে বাড়িতে, তো মিনিমাম 3 থেকে 3.5 লাখ টাকা লাগে, মিনিমাম 3 থেকে 3.5 লাখ টাকা, যেখানে হিউজ রিস্কও থাকে। এবার কেউ হোলসেল ব্যবসা যদি করে, কেউ ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা করে, কেউ সিএনএফ এর ব্যবসা করে, কেউ সুপার এমএস ব্যবসা করে, তাহলে তো প্রায় মানে 1 কোটি 1.5 কোটি টাকা ইনভেস্ট করতে হয়। আর সেখানে রিস্ক কেমন থাকে সেটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর বিশদে বলার ব্যাপার নেই। কিন্তু এখানে জিরো ইনভেস্টমেন্ট লাগে। জিরো ইনভেস্টমেন্ট তার মানে এখানে কোনো রিস্ক নেই। এক্সপিরিয়েন্স অন্য ব্যবসাতে অবশ্যই লাগে। আমি নিজে আমার নিজের ব্যবসা করার সাথে সাথে আরো একটা ব্যবসা শুরু করেছিলাম, আজ থেকে মানে 2016 সালের কথা বলছি। কিন্তু মানে অভিজ্ঞতা না থাকার জন্য সেই ব্যবসাতে আমি 1.5 বছরের মধ্যেই আমার পুরো ব্যবসাটা চোপাট যায়, আর বেশ কয়েক লক্ষ টাকা আমার কিন্তু একদম কি বলবো একদম জিরো হয়ে যায় সেটা। আর সেই টাকা, যাই হোক, ওটা একটা আলাদা গল্প। এখানে এক্সপিরিয়েন্স যদি কারো জিরো থাকে তাও কোনো ব্যাপার না। যদি কেউ এক্সপিরিয়েন্স এমনি নর্মালি ট্র্যাডিশনাল ব্যবসার এক্সপিরিয়েন্স থাকে তো ঠিক আছে, একটু সে অ্যাডভান্স থাকবে।
কিন্তু যদি জিরো এক্সপিরিয়েন্স থাকে তাকে শেখানোর জন্য এ থেকে জেড অব্দি তাকে পুরো ট্রেনিং দেওয়ার জন্য পুরো ম্যানেজমেন্ট আছে, তার সিনিয়র আছে, সিনিয়র আছে, আর কোম্পানির ফুল ম্যানেজমেন্ট আছে। সুতরাং এখানে কিছু লাগে না। একবার দেখে নিন যে ব্যবসাটাকে সবাই আন্ডারস্টিমেট করে সেটা কত বড় ভাবে ব্যবসা। আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডে মানে মানে মোটামুটি ওই 1900 যদি 30-এর দশক থেকে ধরা যায়, 30, 40, 50 এই প্রতিটা দশক থেকে ধরা যায়, বিভিন্ন টাইমে বিভিন্ন ব্যবসা কিন্তু একটা গ্রোথ হয়। যেমন একটা টাইমে ছিল প্লাস্টিকের ব্যবসা, একটা টাইমে ছিল আয়রন এর ব্যবসা, একটা টাইমে ছিল গেমিং এর ব্যবসা, গেম, একটা সময় ছিল সফটওয়্যারের ব্যবসা। এই যে যুগটা চলছে এটা হচ্ছে কিসের ব্যবসা? নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ব্যবসা। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ব্যবসা। এটা সবচেয়ে হাই টাইম চলছে, এটা সবচেয়ে হাই টাইম। এখানে একটা রেকর্ড দেখুন যে 2009 সালে এই ব্যবসাটা গ্লোবাল সেল, এটা যেটা করেছিল $117 বিলিয়ন। 2009 সালে এই ব্যবসা হয়েছিল $117 বিলিয়ন, যেটা ক্রমাগত মানে গ্রোথ হতে 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 2017 সালে এই ব্যবসাটা ছুঁয়েছে $189 বিলিয়ন। একবার কল্পনা করুন, $117 বিলিয়ন থেকে $189 বিলিয়নে এসছে, কতটা কিন্তু গ্রোথ হতে হতে একবারের জন্য কিন্তু এটা কিন্তু নিচে নামেনি গ্রোথটা। আর আজকে 2020 সালের পর এটা এই বিজনেসটা মানে এই অ্যামাউন্টটা হয়ে এসছে প্রায় $210 বিলিয়ন, প্রায় $210 বিলিয়ন। ভাবতে পারছেন $210 বিলিয়ন কতটা? এটাকে সবাই ছোট ব্যবসা বলে। এই বিজনেসটা 2009 সাল থেকে আজ অব্দি প্রায়, এটা 2017 সালের কথা বলছি, 2017 সাল অব্দি ধরে নেন, $1.5 ট্রিলিয়ন ব্যবসা করছে, $1.5 ট্রিলিয়ন ব্যবসা করছে, যেটা এতটাই বড় অ্যামাউন্ট, $1.5 ট্রিলিয়ন, যেটা একটা মানে বেশ কিছু বড় বড় দেশের জিডিপিও এতটা হয় না। 1.5 ট্রিলিয়ন কতটা নিজে হিসেব করে বুঝতে পারবেন। $600 বিলিয়ন কমিশন ডিস্ট্রিবিউট হয়েছে, $600 বিলিয়ন 2009 থেকে হিসাব আছে, এটা $600 বিলিয়ন কমিশন ডিস্ট্রিবিউট হয়েছে। একবার দেখে নিন যে গ্লোবাল ডিস্ট্রিবিউটার সংখ্যা কতজন, মানে আজকে আমি, আপনি, আমরা সবাই ডিস্ট্রিবিউটার। এরকম আমাদের মতো কত মানুষ নেটওয়ার্ক ব্যবসার সাথে যুক্ত? 2009 সালে যেটা ছিল 74 মিলিয়ন ডিস্ট্রিবিউটার, সেটা ধীরে ধীরে বাড়তে 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 2017 সালে সে সংখ্যাটা দাঁড়িয়েছে 117 মিলিয়ন। 117 মিলিয়ন দাঁড়িয়েছে সে সংখ্যাটা। আর আজকে ডেটে মানে 2020 শেষ, 2021 চলছে, আমরা সবাই জানি 2020-তে যখন কোভিড-19 এর প্রথম মানে লকডাউন শুরু হয়, তারপর থেকে মোদি কেয়ারে অন্তত কত সংখ্যক মানুষ জয়েন হয়েছে এক এক দিনে, কত সংখ্যক মানুষ জয়েন হয়েছে। তাহলে মোদি কেয়ারের মতো এরকম কত কোম্পানি আছে আমাদের দেশে, আর ওয়ার্ল্ড ওয়াইড কত কোম্পানি আছে, তাহলে কত সংখ্যক মানুষ আজকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। এটা হিউজ বড় অ্যামাউন্ট হবে, যেটা আগামী হয়তো কয়েক মাসের পরে আপনারা রিপোর্ট পেয়ে যাবেন। সুতরাং আমাদের দেশে কি করতে চলেছে একবার দেখে নিন। ইন্ডিয়াতে নেটওয়ার্ক বিজনেস কি করতে চলেছে, যেটা ফিকি অ্যাজাম্পশন করেছে। ফিকি ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যে কিনা বলেছে 2025 সালে এই ব্যবসাটা দাঁড়াবে 64,500 কোটি টাকার ব্যবসা। 64,500 কোটি টাকা, যেটা আমি, আপনি, আমরা সবাই যারা কন্টিনিউ ব্যবসার সাথে জড়িত, মানে কন্টিনিউ লেগে থাকবো, আমরা কিন্তু সবাই এর মধ্যে আছি। আর মধ্যে এই প্রত্যেকের মধ্যেই কিছু ডিস্ট্রিবিউট অবশ্যই হবে। সুতরাং এটা এত বড় ভাবে ব্যবসা, যেটাকে কিন্তু আমরা অন্যভাবে দেখি, বা আমরা হয়তো অনেকে দেখাই ছোট ভাবে, বা জাস্ট ওই মানে বাজার করা ব্যবসা, এইভাবেই ব্যাপারটা হয়তো আমরা ইয়ে করি অনেকে, যে এখানে বাজার করো, বাজার করলে এই সুবিধা, ব্যাস এইটুকুর মধ্যেই হয়তো মানে সীমাবদ্ধ রাখি ব্যাপারটা। কিন্তু এটা আছে আরো কত বড় অপরচুনিটি, এটাকে আমরা কিন্তু তুলে ধরতে পারি না। আমরা সবাই দেখুন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিভাবে এমএলএম বা ডাইরেক্ট সেলিং কে কিভাবে প্রমোট করছে। দুটো ইউনিভার্সিটি চালু হয়ে গেছে, যেখানে মানে ইউনিভার্সিটি চালু হয়নি, সরি, দুটো ইউনিভার্সিটিতে মানে এমবিএ কোর্স চালু হয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে, যেখানে একটা কর্ণাটক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি। তাহলে বুঝে নেন ধীরে ধীরে কিভাবে গ্রোথ হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা, কিভাবে এগাচ্ছে ইন্ডিয়াতে। যে কোনো একটা বড় ইন্ডাস্ট্রি একটা দেশে যখন জিরো থেকে শুরু হয়, সেটা একটা টাইম লাগে। যে কোনো ইন্ডাস্ট্রি বলেন, যে গেমিং ইন্ডাস্ট্রি হোক বা বলিউড ইন্ডাস্ট্রি হোক, একটা দীর্ঘ সময় লাগে। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সামান্য বছর হয়ে, মানে সামান্য সময় মানে অতিবাহিত করেছে, মানে সামান্য 25টা বছর। আগামী আর 5টা 10টা বছরে কি হতে যাবে ভাবতে পারবেন না। কম্পাউন্ডিং গ্রোথ হবে। এখানে অনেক কটা রিপোর্ট আছে, যা এগুলো নিয়ে আলোচনা করছি না। কি হয় নেটওয়ার্ক মার্কেটে, কি হয়, ডাইরেক্ট সেলিংটা কি হয়?
খুব একদম সোজা সোজা বাংলায় বলতে গেলে দু রকম বাজার হয় আমাদের এই জগতে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল বাজার, যে বাজারটা আমরা বাচ্চাকাল থেকে দেখে আসছি, জন্ম থেকে, যে আপনি যদি একটা সামান্য পেস্ট কিনেন বা একটা সাবান সাবান কিনেন, সেটা কোথায় কিনতে যান? নিশ্চয়ই কোনো কোম্পানিতে কিনতে যান না, একটা কোনো দোকানে কিনতে যান, যে দোকানটা একটা পাড়ার দোকান বা জায়গায় মুদিখানা দোকান বা সমবায়িকা বলা হয় বা রিটেল দোকান বলা হয়। সেই দোকান নিশ্চয়ই সে প্রোডাক্টটা নিজে তৈরি করে না, সে আবার কোনো হোলসেলার কাছ থেকে কেনে, হোলসেলার সেইভাবে ডিস্ট্রিবিউটার কাছ থেকে কেনে, ডিস্ট্রিবিউটার আবার সুপারের কাছ থেকে কেনে, সুপার আবার সেটা সিএনএফ এর কাছ থেকে কেনে, সিএনএফ আবার সেটা আপনার মানে কোম্পানির কাছ থেকে নেয়। তো এইভাবে চেইন ওয়াইজ কোম্পানি থেকে প্রোডাক্টটা কিন্তু আপনার হাতে গিয়ে পৌঁছায়। যে প্রোডাক্টটার দাম হয়তো তৈরি খরচ হয়তো 30 টাকা থাকে, সেটাই হয়তো আপনার হাতে যখন পৌঁছাচ্ছে সেটা 100 টাকা দামে গিয়ে যাচ্ছে। আর এরই মাঝে যোগ হয় সেই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য বড় বড় সেলিব্রিটি, সে অমিতাভ বচ্চন হতে পারে, সে সচিন হতে পারে, বিরাট কোহলি হতে পারে। এই এই আমরা দেখে আসছি বাচ্চাকাল থেকে, এটা আমরা সবাই জানি, এটা নতুন কোনো বিষয় না। কিন্তু এরই পাশাপাশি প্যারালালি যে বাজারটা চলছে ডাইরেক্ট সেলিং বাজার, যেটা প্রায় 80% মানুষই জানে না। আমাদের সৌভাগ্য যে আমরা মোদি কেয়ারের দৌলতে সেটা জেনেছি, বুঝেছি, তার মধ্যে আসি। সেটা কি হয় যে ডাইরেক্ট একটা কোম্পানির একটা প্রোডাক্ট যে কোম্পানিতে মানে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে তৈরি হয়ে ডাইরেক্ট আমাদের হাতে আসে, একদম মাঝখানে আর কোনো ডিস্ট্রিবিউটর থাকে না, কোনো থার্ড পার্টি থাকে না, কোনো এটাকে প্রমোট করার জন্য তাকে মানে আমাদের কাছে চেনানোর জন্য কোনো রকম আলাদা কোনো খরচাও করতে কোম্পানিকে হয় না। তো যাই জন্য যে প্রোডাক্টটা কোম্পানিতে 30 টাকায় তৈরি হয়, সেই প্রোডাক্টটা আমাদের কাছে যখন আসে, তার সাথে সাথে সেই প্রোডাক্টটা আমাদের কাছে শুধু প্রোডাক্টটাই আসে না, তার সাথে সাথে ভালো গুণমানও নিয়ে আসে, তার সাথে সাথে অনেক ক্যাশ টাকাও আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসে, অনেক অফার নিয়ে আসে, আমাদের জীবন তৈরি করে দেয়, একটা লাইফ তৈরি করে দেয়, একটা জীবনের নতুন দিক খুলে দেয়। প্রোডাক্টটা শুধু প্রোডাক্ট না, শুধু পেস্ট না, শুধু সাবান না। মনে রাখবেন যে সাবানটা আপনার ঘরে যাচ্ছে, যে ফ্রেশ মুভমেন্ট, যে সব ওয়াশ আপনার ঘরে যাচ্ছে, সেটা আপনার একটা মানে একটা অপরচুনিটি হয়ে যাচ্ছে, যে আপনাকে নতুন ভাবে জীবনে বাঁচার মানে একটা রাস্তা দেখাবে নতুন ভাবে। সে একটা হতে পারে একজনের বয়স 60 বছর, সে জীবনের সব শেষ, তার জীবনে সবকিছু করা কমপ্লিট, আর কিছু নেই। সেও যখন এটা আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতাতে বলছি, মানে আমার টিমে এরকম আছে যার বয়স 65 বছর বয়স, রিটায়ার্ড পার্সন একজন, তার কাছে সদ্য জয়েন হয়েছে বেশ কয়েক মাস আগের মতো, মানে 1-2 মাস হবে। তো তার কাছে যখন এই অফারটা যায়, তো সে এখন নতুন ভাবে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে, সে নিজের মুখে বলছে। এটা এতটা ভালো লাগছে ব্যাপারটা ভাবলে, মানে বলা যায় না, এগুলো মুখে বলা যায় না। তো যে কোম্পানি নিয়ে আপনাদের সামনে বলবো, মোদি কেয়ারের কি জিনিস, কিভাবে আমরা আজকে বড় অপরচুনিটি, কিভাবে আমরা বাড়িতে বসে থেকেও একটা ইনকাম করতে পারি, এই লকডাউনের মধ্যেও কিভাবে আমরা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করতে পারি যে কোম্পানির মাধ্যমে, আমাদের মোদি কেয়ার কোম্পানির মাধ্যমে। সেই মোদি কেয়ার কোম্পানির ডিটেলস বলার আগে আমরা দেখে নিই, চলেন কোম্পানির অফিস দেখে নিই, আমাদের কোম্পানির টোটাল মানে সেগমেন্ট গুলো দেখে নিই। আমরা এলো তো গিয়ে দেখতে পারবো না, জুমের মাধ্যমে দেখতে পারবো, ছবি দেখতে পারবো। দেখে নিন যে কত বড় মাপের। এগুলো দেখানোর একটাই কারণ, যে কোম্পানির সাথে আমরা নিজেদের জীবনকে, নিজেদের সময়কে জুড়ে দিব, নিজেদের ভবিষ্যৎকে ঠেলে দিব, আমাদের দেখে নেওয়া দরকার যে সেটা কত বড় পিলার, তার ক্ষমতা কত দূর। কেননা না তো আমাদের যাতে ঠকতে না হয় ভবিষ্যতে। আমরা যেন অতীতে আমরা বহুজনকে দেখেছি যারা বিভিন্ন কারণে হয়তো ঠকেছে, আর তার জন্য পুরো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে বদনাম করেছে, পুরো একটা এই পুরো ডাইরেক্ট সেলিং ব্যাপারটাকে বদনাম করেছে। একটাই কারণে করেছে যে ওরা না চুজ করে, মানে ভুল চুজ করেছিল, ভুল কোম্পানি চুজ করেছিল। সেটা তো ওর দায়িত্ব চুজ করা, মানে কোন কোম্পানি, আমি কোন কোম্পানির সাথে ব্যবসা করব সেটা চুজ করার দায়িত্ব কার? আমার দায়িত্ব সেটা। আমাকে এসে কেউ বুঝাবে, আমি বুঝে নিব বোকা বোকার মতো, তা তো না। এটা আমার দায়িত্ব, এটা প্রত্যেকের নিজের দায়িত্ব। যদি সঠিক কোম্পানি চুজ করা হয়, তাহলে শুধু নিজের লাইফ না, পরবর্তী কয়েকটা জেনারেশন তৈরি হয়ে যাবে। তো এই জন্যই দেখানো এটা, যে আমরা যে কোম্পানির সাথে যুক্ত সেটা কত বড় মাপের কোম্পানি, কত তার মেরুদণ্ড শক্ত। আমাদের কোম্পানির প্রোডাক্ট দেখুন, প্রায় বর্তমানে প্রায় 500+ প্রোডাক্ট আছে, 500+ প্রোডাক্ট আছে। এত প্রোডাক্ট, যে জিনিসগুলো আমরা প্রতিদিন ইউজ করি আমাদের বাড়িতে, সে রান্নার জিনিস হোক, খাওয়ার জিনিস হোক, টুথপেস্ট হোক, হেলথের প্রোডাক্ট হোক,
এমনকি এগ্রিকালচার প্রোডাক্ট হোক, যেগুলো আমাদের কিনতেই হয়, আমাকে কিনতেই হবে, সেগুলো কিন্তু আমাদের সব প্রোডাক্ট মোদি কেয়ারে আছে। আমাদের এর একটা ছাতার তলায় সব জিনিস আছে, আর আগামী দিন আরো প্রোডাক্ট আসছে। এমনকি আমাদের এত মানে যাই হোক, এখানে অনলাইন বলা উচিত না, ঠিক অনেক প্রোডাক্ট আসছে, প্রায় 2000 উপর প্রোডাক্ট সংখ্যা হয়ে যাবে। আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি স্টোর। এগুলো হচ্ছে আমাদের স্টোর। এটা যেমন এইরকম, এটা হচ্ছে লাইফস্টাইল সেন্টার, যেটা কলকাতায় থাকে, যেটা শিলিগুড়িতে আছে, মানে একটু বড় সিটিতে আছে। এছাড়া প্রত্যেকটা জেলায়, ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় এই প্রোডাক্ট গুলো পৌঁছে দেওয়ার জন্য স্টোরের ব্যবস্থা আছে, যেগুলোকে ডিপি বলি আমরা, ডিস্ট্রিবিউটার পয়েন্ট। আমার বাড়ি মালদা, আমাদের মালদাতে প্রায় 52খানা স্টোর আছে। এরকম করে প্রত্যেকটা জেলাতে প্রচুর স্টোর আছে। সুতরাং একটা ব্যবসা তখনই বড় হতে পারে, সেই ব্যবসাটার এক প্রোডাক্ট ভালো হতে হবে, কোয়ালিটি আমি যা বুঝি, তার দাম হতে হবে রিজনেবল, আর সেটা হতে হবে অ্যাভেলেবেল। মানে সব ঠিক আছে, আর প্রোডাক্ট অ্যাভেলেবেল না, কিচ্ছু হবে না। তার কোনো কোনো মানে এরকম প্রচুর ব্যবসা দেখেছি যে প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, ভালো প্রোডাক্ট, পয়সাও দেয়, ঠিক আছে, অ্যাভেলেবেল নাই, তাতে কি হবে? আপনাকে আমি যদি একটা পেস্ট ইউজ করতে চাই, আর আমার পেস্ট শেষ হয়ে গেছে, আমি কি 3 দিনের জন্য ওয়েট করবো পেস্টের জন্য? কখনোই করবো না। এটা আমাদের স্টোর, এইভাবে আমাদের সব জায়গাতে স্টোর অ্যাভেলেবেল, যেখান থেকে আমরা ইচ্ছা সেখান থেকে জিনিস নিতে পারি। টোটাল ব্যাপারটা ট্রান্সপারেন্ট। তো মোদি কেয়ারি বা কেন? ভারতবর্ষে প্রায় 2000 উপরে কোম্পানি আছে, ছোট বড় মিলিয়ে। প্রতিদিন প্রায় নতুন নতুন কোম্পানি গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো। সেখানে মোদি কেয়ারি বা কেন? হোয়াই মোদি কেয়ার? আমরা কেন মোদি কেয়ার চুজ করলাম? মোদি কেয়ার হচ্ছে প্রথম কোম্পানি, বা এটা বলা ভুল, মোদি গ্রুপ অফ কোম্পানি একটা বড় কোম্পানি, সে কিনা প্রথম ডাইরেক্ট সেলিংটাকে শুরু করেছে ইন্ডিয়াতে। যদি আরো ভালোভাবে বলতে হয়, এটাই বলা যায় যে মোদি গ্রুপ অফ কোম্পানি একটা কোম্পানি যে কিনা প্রথম ডাইরেক্ট সেলিং এই যে কনসেপ্টটাকে সেটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে 1996 সালে। সমীর মোদির হাত ধরে এটা হয়েছে। তো এটার জন্য একটা বিগ ক্ল্যাপ হওয়া উচিত। এটা আমাদের গর্বের ব্যাপার যে আমরা সেই কোম্পানিতে আছি, যে কোম্পানি কিনা ইন্ডিয়াতে ফার্স্ট। কেউ বলতে পারবে না আপনাকে, আপনি যার সাথেই আপনি যান না কেন, কোনো কোম্পানি নিয়ে আপনার সাথে যদি একটু কথা হয়, আমরা কেউ বলতে পারবে না, কেউ বিট করতে পারবে না যে আমরা আগে আছি, কেন এখানে আমরাই আগে। এটা সারা জীবনই এরকম থাকবে। তো আমরা যে গ্রুপের পার্ট, মোদি গ্রুপ অফ কোম্পানি, যার সূচনা হয় 1933 সালে, মানে আজকে যার বয়স প্রায় 87 বছর পার করে গেছে, মানে 87 বছর পার করেছে এরকম একটা কোম্পানি আমরা পার্ট। তাহলে বোঝা যাচ্ছে এটা কোনো ছোট মোটো কোম্পানি হতে পারে না। ইকোনমিক্সের ভাষায় আছে যে বিজনেস অন্তত 15 বছর রান করে ফেলেছে, সেই বিজনেস মোটামুটি স্টেবল। আমরা তো 87 বছর হয়ে গেছে, আর ডাইরেক্ট সেলিংটা আমরা 25 বছর কাটিয়ে ফেলেছি। সুতরাং আমরা কত বড় মাপের সেটা নিজেরা ফিল করুন। ফিল যতক্ষণ হবে না, যতক্ষণ ফিল হবে না, ততক্ষণ আপনার চোখে মুখে যদি না দেখা যায় ব্যাপারটা, আপনি যাকে প্রোগ্রাম দিতে যাচ্ছেন সেও বুঝতে পারবে না আপনি কি বলতে যাচ্ছেন। মনে হবে যে সে আপনি ওই তেল সাবান বিক্রি করতে এসছেন, কিচ্ছু হবে না। তো মোদি কেয়ার যিনি প্রতিষ্ঠা করেছেন, মোদি গ্রুপ কোম্পানি, তার নাম রায় বাহাদুর গুজরাট মোদি। যিনি 400 টাকা দিয়ে শুরু করেছিলেন। 1933 থেকে 72 সালের মধ্যে টোটাল 27টা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি চালু করেছিলেন। বড় বড় কাজ, সোশ্যাল ওয়ার্ক, সবকিছুর জন্য 1968 সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান। ওনার ছেলে মিস্টার কে মোদি, যিনি কিনা 90টা দেশে নিজেদের আরো যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি মানে ব্যবসাগুলো আছে সেগুলোকে ইয়ে করেছেন, মানে সূচনা করেছেন, কোলাবোরেশন করেছেন। তো সুতরাং বুঝতে পারছেন এতটি দেশের সাথে কিন্তু আমাদের যোগাযোগ, আমাদের কোম্পানির যোগাযোগ। 30,000 এমপ্লয়ি আছে। 30,000 এমপ্লয়ি মানে আমরা না, আমরা তো কনসালটেন্ট, যারা এমপ্লয়ি, যারা স্যালারি পান, তারা এমপ্লয়ি। তো 30,000 এমপ্লয়ি একটা কোম্পানিতে আছে, মানে এটা নট অফ জোক। এটা বিশাল বড় ব্যাপার একটা। ইমাজিন করেন ব্যাপারগুলো, মানে প্রতিটা জিনিস, এক একটা কোম্পানির তো ছোট ছোট জিনিস থাকে, যে একটা দুটো জিনিস, সেগুলোকেই এমন ভাবে হাইলাইট করে, তারা এমন ভাবে হাইপ তুলে দেয় যে ওগুলোর উপরেই ওরা মানে ঘোরাফেরা করে। আর আমাদের ইউনিক ইউনিক জিনিসে এত কিছু আছে, আমরা সেগুলোকে নিই না। আমাদের মোদি কেয়ার ছাড়া কি কি আছে দেখে নিন আমাদের কোম্পানির। মোদি গার্ড সিমেন্ট, মোদি গার্ড গ্লাস, মোদি গার্ড টায়ার, ইন্দোপিল ফার্টিলাইজার, পান ব্লাশ, আপনার হচ্ছে কালার কসমেটিক্স, ফান্ডাগুলি, অজস্র কিছু আছে। 24 আওয়ার্স আপনার শপিং মল, কি নেই? তো কিছু ইউনিক জিনিস, যে ইউনিক জিনিসগুলো মোদি কেয়ারেই আছে। যেহেতু আলোচনা করছি কেন মোদি কেয়ার,
আইডিএসএ আপনারা হয়তো শুনে থাকবেন যে যেমন ধরেন যারা ইন্স্যুরেন্সের যুক্ত ইন্স্যুরেন্স যে সেক্টরটা তাকে রেগুলেট কে করে আইআরডিএ, হ্যাঁ, টোটাল ইন্স্যুরেন্স ব্যাপারটাকে। তেমনি আইডিএসএ মানে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কিনা পুরো ডাইরেক্ট সেলিং সিস্টেমটাকে রেগুলেট করে, কোম্পানিগুলোকে রেগুলেট করে। তো আইডিএসএ তে এখন বর্তমানে 20 থেকে 21টা কোম্পানি আছে, যার মধ্যে একটা কোম্পানির নাম মোদি কেয়ার। আর বড় কথা এটা না, বড় কথা হচ্ছে এটা, বড় কথা হচ্ছে যে মোদি কেয়ার হচ্ছে ফাউন্ডিং মেম্বার, আইডিএসএ ফাউন্ডিং মেম্বার। মানে আইডিএসএ যখন তৈরি হয় তখন 5টা কোম্পানিকে নিয়ে হয়, যেখানে 4টা বিদেশি কোম্পানি আর একটা দেশি কোম্পানি। দেশি কোম্পানির মধ্যে একমাত্র মোদি কেয়ার, যেখানে এটা কিন্তু একটা বিশাল গর্বের ব্যাপার। যাই হোক, প্রচুর কনসালটেন্ট আছে আমাদের, 50 লক্ষের উপরে কনসালটেন্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট জিএমপি সার্টিফাইড আছে। জিএমপি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। এটা যে কোনো মানে প্রোডাক্টের গায়ে দেখতে পাবেন না। ট্র্যাডিশনাল মার্কেটে আমি যেহেতু ব্যবসা করি, আমি জানি ট্র্যাডিশনাল মার্কেটে প্রচুর কোম্পানি নিয়ে আমার কাজ আছে, এই জিএমপি ওয়ার্ডটা লেখা নেই সব জায়গাতে। তো এটা একটা খুব মানে প্রেস্টিজিয়াস ব্যাপার। আমরা ব্যাপারটাকে মানে ওই যে মানে জল ভাতের মতো দেখি তাই, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। আচ্ছা, নো ইনভেস্টমেন্ট। যেখানে আজকে যদি এখানে নতুন যারা আছেন, যাদের হয়তো আজকে জাস্ট এসছেন বিজনেসটা শুনতে, হয়তো মনে ভাবছেন যে এত বড় ব্যবসা, এত কিছু পাওয়া যায়, তো ইনভেস্টমেন্ট কেমন? এখানে নো ইনভেস্টমেন্ট লেখা আছে, দেখুন 1 2 3 4 নম্বর কলমে লেখা আছে নো ইনভেস্টমেন্ট। সত্যি নো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে। যদি আপনাকে কেউ বলে থাকে আপনার আপলাইন যে আপনি 10,000 টাকা ইনভেস্ট করুন, 18,000 ইনভেস্ট করুন, 20,000 ইনভেস্ট করুন, তো 18,000 20,000 এটা কোনো ইনভেস্টমেন্ট না। ব্যবসা করতে গেলে 5-6 লাখ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হয়। তার সাথে আছে ইলেকট্রিক বিল, ট্রেড লাইসেন্স, জিএসটি, স্টাফের বেতন, তার সাথে মানে একটা পজিশন, মানে একটা কাউন্টার বা একটা অফিস বা একটা দোকান বা একটা গোডাউন, অনেক কিছু। তার সাথে বড় ইনকাম করতে গেলে আপনাকে আপনাকে বিভিন্ন রকম মানে কি বলবো, ওই পাড়ার ক্লাব, তার এটা ওটা অনেকের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা যারা ট্র্যাডিশনাল ব্যবসা করে তারা খুব ভালোভাবে জানে। এখানে আপনার জিরো ইনভেস্টমেন্ট, জিরো। 15,000 20,000 30,000 কোনো ইনভেস্টমেন্ট না। এটা বাড়িতে প্রোডাক্ট লাগে, সেটা আজও লাগবে কালো লাগবে। আপনি যদি ব্যবসাটা নাও করেন, সেই 20,000 টাকা প্রোডাক্টটা আপনার হয়তো একবারে নিয়েছেন, 5 মাস যাবে, ওটা কোনো ইনভেস্টমেন্ট না। ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট, প্রত্যেকটা কোয়ালিটি মানে প্রোডাক্টের কোয়ালিটি এতটাই ভালো যে আপনি বিদেশি কোম্পানির প্রোডাক্টের সাথে তুলনা করতে পারেন। একটা প্রোডাক্ট এতটাই ভালো আছে, বিদেশি অনেক কোম্পানিকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এই লেখাটা না, মানে আপনার যে দূরবীন দিয়ে দেখেন না, কোনো প্রোডাক্টের লেখা দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না যে যা প্রোডাক্টের গায়ে লেখা আছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। যদি আজকালের মধ্যে লিখে থাকে সেটা আলাদা ব্যাপার, তবে দেখাতে পারবে না। যদি লিখেও থাকে তাহলে এটা আমাদের দেখে লিখে থাকবে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি শুধুমাত্র মোদি কেয়ারের প্রোডাক্টে লেখা থাকে। ট্রেনিং সিস্টেম সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার। আমাদের ট্রেনিং সিস্টেম এতটাই উন্নত যে আপনি বাড়িতে বসে বসে ট্রেনিং নিয়ে শিখতে পারবেন। শুধু নিজে শিখতে পারবেন না, নিজে শিখবেন, আপনি 10 জনকে শেখাবেন, শিখিয়ে আপনি নিজে ইনকাম করবেন, তার সাথে 10টা মানুষের ভবিষ্যৎ তৈরি করে দিবেন। যেটা কিন্তু একমাত্র সম্ভব ট্রেনিং এর জন্য। মানে আপনি ইনকাম তো তখনই করবেন যখন আপনি শিখবেন। মানে প্রথমে বলা হয়, প্রথমে আপনি লার্নিং নেন, তারপর আপনি আর্নিং করুন। তো লার্নিংটা এতটাই স্ট্রং আমাদের কোম্পানির, যেটা আপনাকে বাড়িতে বসে শিখিয়ে দিবে। এখানে টাইটেল ফর লাইফ টাইম, মানে আপনি যে র্যাঙ্কে একবার দাঁড়াবেন, মানে আপনি যদি ডিরেক্টর হয়ে যান তো সারা জীবনের জন্য আপনি ডিরেক্টরই থাকবেন। আপনার যদি 1 মাস বা 2 মাস বা 3 মাসের জন্য ব্যবসাটা খারাপও হয়, এটা হতেই পারে, ব্যবসা আপ ডাউন হতেই পারে মানুষের, কিন্তু আপনার তাই বলে আপনার টাইটেল কিন্তু আপ ডাউন হবে না। টাইটেল আপনার ওইটাই থাকবে, যেটা কিন্তু বহুত কোম্পানিতেই নেই। অ্যাকুমুলেটিভ প্ল্যান, নো টাইম লিমিট। মানে আপনি পাতি বাংলায় যদি বলা যায়, আপনি জীবনের শুরুতে যে ব্যবসাটা করছেন, যে পয়েন্টটা আপনার জমছে, সেই পয়েন্টটা কিন্তু ক্রমাগত আপনার অ্যাড হতে থাকবে। এই মাসের সাথে পরের মাস, পরের মাসের সাথে তারপরে মাস, ধীরে 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 জমতে জমতে একটা জায়গায় আসবে, আর তার উপর বেস করে আপনার র্যাঙ্কও জাম্প হতে থাকবে। এগুলো কিন্তু এতটাই ইউনিক, আপনি খুঁজে দেখা যাবেন না সব সব জায়গায়। 62% পে আউট। যদি আপনাকে যে আজকে ইনভাইট করেছে আপলাইন, আপনার আপলাইন হোক বা আপনাকে যে ইনভাইট করেছে তাকে পার্সোনালি বসুন, শুনুন তার কাছে যে 62% পে আউটটা কেমন। আপনাকে সে বলে দিবে যে এখানে আপনি ক্যাশব্যাক, আপনি লয়্যালটি ফ্রি, আপনি বোনাস, ডিরেক্টর বোনাস, আপনি কার ফান্ড, আপনি ট্রাভেল ফান্ড, আপনি হোম ফান্ড, এরকম করে সব মিশিয়ে যা আপনি পাবেন সেটা প্রায় 62% বা 62% বেশি পাওয়া যায়। এখন 62% বেশি পাওয়া যায়, যেটা কিনা অন্য কোনো কোম্পানিতে নেই। তো করতে কি হবে?
আমি ব্যাপারটাকে শর্টে নিয়ে আসছি, নতুনদের জন্য আরো বলা যে আমাদের তাহলে করতে হবে কি যদি আমরা ইনকাম করতে চাই। যদি আমরা নতুন যারা নতুন তারা যদি বলে যে এখনই হ্যাঁ ইনিশিয়ালি 10,000 টাকা কামাই করতে চায়, আমি অনেক জায়গায় আপনারাও দেখবেন যে ফেসবুকে দেখবেন এখন প্রায় দেখা যায় যে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেখানে গ্রুপে পোস্ট হচ্ছে যে কেউ খারাপ ভাবে নেবেন না, হ্যাঁ এটা আমি কোনো কাজকে ছোট করে বলছি না বা কাউকে কোনো রকম হার্ট করে বলছি না, যেটা বাস্তব সেটা বাস্তবটাকে তুলে ধরছি। দেখবেন লেখা আছে যে ভালো ভালো কাজের সুযোগ আছে, বেতন 7,000 টাকা, 10টা থেকে 6টা অবধি কাজ। তো এরকম অ্যাড দেয়, 10টা থেকে 6টা অবধি মানে 8 ঘন্টা বা 9 ঘন্টার কাজ, বেতন 6,000 বা 7,000। তার জন্য কমেন্ট দেবেন, কমেন্টটা কত দিই 300 থেকে 400টা কমেন্ট, সবাই ইন্টারেস্ট মানে ওরা বলা হয় যে ইন্টারেস্ট মানে যে ইনবক্সে ইয়ে করুন বা ইন্টারেস্ট দেখান, মানে ইন্টারেস্ট লিখে টাইপ করুন, দেখবেন এত ইন্টারেস্ট লিখা, মানে তার মানে ভাবেন যে কত মানুষ এই শুধু 6,000 বা 7,000 বা 8,000 বা 10,000-এর জন্য সেখানে লাইন দিয়ে ইন্টারেস্ট লিখে দিচ্ছে। তো কতক্ষণের জন্য 8 ঘন্টা কাজ করবে, তার বিনিময়ে 7,000 বা 6,000 বা 10,000 পাবে তার জন্য। কিন্তু তাদেরকে একবার বলুন যে আরেকটা অপরচুনিটি আছে যেখানে তুমি দিনে 2 ঘন্টা কাজ করে 10,000 টাকা কামাই করতে পারবে, সেটা শুনবে না বা ঠিক আছে তাদেরকে সেভাবে বললে শুনবে। মানে আমি সেটা দেখাতে চাইছি যে এই তো অবস্থা এখন আমাদের দেশে। আর তাদের প্রোফাইলটা চেক করবেন, সেই ছেলে মেয়েগুলোর ভালো ভালো ঘরের ছেলে মেয়ে সব, আর ভালো এডুকেটেড, মানে গ্রাজুয়েট, এমএড, মানে এমএ, কেউ এমএসসি, কেউ এমকম, আবার কেউ তার সাথে বিএডও আছে, তার সাথে এমএডও আছে। আমি কাউকে ছোট করছি না, বারবার বলছি, কিন্তু মানে এই জায়গাটা মানে ওরা জানে না, ওদের দোষ ওদের না, ওরা জানে না যে আরো একটা কনসেপ্ট আছে যেখান থেকে কিন্তু নিজের প্রতিভার থেকেও, নিজের জ্ঞান নলেজের থেকেও বেশি ইনকাম করা যেতে পারে। তো কি করতে হয় আমাদের? দুটো কাজ করতে হয় ইনকাম করার জন্য, এক ইউজ করতে হয় আর শেয়ার করতে হয়, এর বেশি কিছু করতে হয় না, ইউজ আর শেয়ার। আমরা আমাদের ঘরের যে জিনিসগুলো, প্রতিদিনের যে জিনিসগুলো যেগুলো আমরা ব্যবহার করতেই হয়, আপনি যেটা ব্যবহার করবেনই, আপনাকে বললেও করবেন, আপনাকে না বললেও করবেন, কফি খাবেন, আপনি চা খাবেন, আপনি বিস্কুট খাবেন, আপনি ব্রাশ করবেন, আপনি এগুলো করবেনই। আজকে মোদি কেয়ারের জিনিস দিয়ে করছেন, মোদি কেয়ার না থাকলে আপনি অন্য কোনো জিনিস দিয়ে করতেন। ওই জিনিসগুলো আপনি শুধু ইউজ করবেন, আর ওই জিনিসগুলো যখন শেয়ার করবেন, তাহলে আপনার কিন্তু ইনকাম শুরু হয়ে গেল, তাহলে আপনার কিন্তু একটা বড় অপরচুনিটি আপনার জন্য খুলে গেল। তাহলে ইউজ কি করব? ইউজ করব আমরা এই প্রোডাক্টগুলো। আর শেয়ার, এই অপশনটা একটু এটাকে আলোচনা করা যেতে পারে যে শেয়ার আমরা কিন্তু বাচ্চাকাল থেকে করে আসছি, যে এই এই দোকানের হয়তো শাড়িটা ভালো, বা এই মাস্টার ভালো ইংলিশ পড়ায়, বা ওই দোকানে মিষ্টি ভালো, ওই সিনেমা হলে শাহরুখ খানের বই এসছে, এরকম আমরা অনেক কিছু শেয়ার করেছি, আমরা এগুলো সবাই জানি। জানা জিনিসটাই আমার একটু জানানো হচ্ছে। তো এর বিনিময়ে ভাবেন আপনি কি পেয়েছেন। আপনি বলেছেন যে ওই মিষ্টির দোকানে ভালো মিষ্টি পাওয়া যায়, ওই দোকানে ভালো সিঙ্গারা পাওয়া যায়, তো এর বিনিময়ে আপনি কি পেয়েছেন? ওই কাস্টমারটা ওখানে গিয়ে ভালো স্বাদের মিষ্টি পেয়েছে, আর সেই দোকানদার, সে মালিক, দোকানের মালিক, সে কিন্তু প্রফিট পেয়েছে। তার বিনিময়ে আপনি কোন প্রফিট পেয়েছেন? পাননি। কিন্তু আপনি শেয়ার করেছেন, তার বিনিময়ে অন্য কোনো ব্যবসাদার লাভ করেছে, বা অন্য কোনো সংগঠন উপকৃত হয়েছে, লাভ করেছে, কিন্তু তার বিনিময়ে আপনি কিছু করেননি। এই শেয়ারের কাজটাই যদি মোদি কেয়ারে আপনি করেন, তাহলে আপনি কি কি পেতে পারেন, দেখে নেন। আর এই শেয়ার করলে কি কি হয় সেটাও দেখে নেন। আচ্ছা, শুধু ইউজ করলে কি হয় দেখেন, মোদি কেয়ার থেকে জিনিস, বাজার থেকে জিনিসটা না নিয়ে সেই জিনিস, তাহলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন? ফার্স্ট বেনিফিট আপনি পাবেন ডিসকাউন্ট। আচ্ছা, এর জন্য কি করতে হয় একটু বলে দিই। তার জন্য আপনি যখন এই বেনিফিট গুলো নেবেন, এই বেনিফিট গুলো নেওয়ার আগে কি করতে হবে? সামান্য কাজ করতে হয়। আপনার মোবাইলে গিয়ে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনাকে মোদি কেয়ার অ্যাপটা ডাউনলোড করতে হয়, আর কিছু না। মোদি কেয়ার অ্যাপ ডাউনলোড করলেন, নিজের আইডিটা তৈরি করলেন, আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন এত বড় অপরচুনিটি। ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 20% অব্দি, আপ টু 20% ডিসকাউন্ট পাচ্ছেন মোদি কেয়ার থেকে। আপনি ভেবে দেখেন মার্কেট থেকে আপনি কত ডিসকাউন্ট পেতে পারেন? খুব জোর 1%, 2%। আপনার মুখ চেনা থাকলে আমরা হয়তো দিল 2%, হয়তো আমাকে চেনে না, আমাকে হয়তো দিল না কোনো মানে ডিসকাউন্ট। মানে ডিপেন্ড করছে দোকানদারের উপরে। এটা ক্যাশব্যাক। কোনোদিন ভেবেছেন, কোনোদিন শুনেছেন বাচ্চাকাল থেকে যে জিনিস কিনবেন কোনো দোকান থেকে আর তার বিনিময়ে টাকা পাবেন? কোনোদিন শুনেছেন? নতুনদের বলছি, এখানে আপনি 7 থেকে 16% অব্দি টাকা পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। গিফট পাবেন এখানে 10 থেকে 15%, যেটা বাজারে কোনোদিনই সম্ভব না।
গ্যারেন্টি পাবেন প্রোডাক্টের উপর গ্যারান্টি, মানে প্রোডাক্টের স্যাটিসফ্যাকশন গ্যারান্টির উপর গ্যারান্টি, যেটা হচ্ছে 100% পাচ্ছেন। মানে আপনি যদি প্রোডাক্টটা ইউজ করে আপনার কোনো রকম ভাবে ভালো না লাগে, তো 25% প্রোডাক্টটা ইউজ করার পরে আপনি 25 দিনের মধ্যে আপনি কিন্তু রিটার্ন করতে পারেন। কোনো মানে মানে তার জন্য কোনো এক্সকিউজ দেখাতে হবে না যে কেন করছেন আপনি। জাস্ট আপনাকে দেখতে হবে যে আপনি 25% ইউজ করছেন কিনা, এর বেশি ইউজ করা যাবে না। তো রিটার্ন পলিসি আমরা সবাই জানি, কোনো দোকানের থেকে যদি জিনিস কিনি সেটা যদি তারপর রিটার্ন করতে যাই তাহলে একটু কেমন কেমন খাসখাস করে। আর যদি আপনি সিল খুলে দেন তাহলে তো কোনো গল্পই নেই। সিল খুললা জিনিসের তো কোনো রিটার্নের গল্প নেই। আচ্ছা, লয়্যালটি। লয়্যালটি কি জিনিস? আপনি 6 মাস, আচ্ছা আরো শর্টে বলি, যারা এখানে 2 মাস মাত্র 2 মাস, যারা ধরে নেন আজ থেকে শুরু করছেন ব্যবসাটা, বা ব্যবসা বাদ দেন, শুধু প্রোডাক্ট ইউজ করা শুরু করছেন, বাড়ির প্রোডাক্টটা ইউজ করা শুরু করছেন, যেটা কিনতেই হতো, সেটা আপনি পারচেস করছেন, ক্রমাগত 2 মাস করছেন, মিনিমাম 1800 টাকার উপর করছেন, মিনিমাম 1800 টাকা জিনিস কিনছেন, 1800 টাকা 3000 টাকা 4000 টাকা নর্মালি বাড়িতে লাগে। তো আমি খুব কম করেই বলছি, যদি 1800 টাকার জিনিস কিনেন আর জুন জুলাই 2 মাস কিনেন, তো আগস্ট মাসে, জুন জুলাই কিনলেন, আগস্ট মাসে গিয়ে এর বিনিময়ে একটা ভালো প্রোডাক্ট ফ্রি পেয়ে যাচ্ছেন আপনার। মানে একটা আপনি এগুলো পাচ্ছেন, তার সাথে ডিসকাউন্ট পাচ্ছেন, ক্যাশব্যাক পাচ্ছেন, ইনস্ট্যান্ট গিফট পাচ্ছেন, গ্যারান্টি পাচ্ছেন, তার সাথে আরো এক্সট্রা 2 মাস আপনি প্রোডাক্ট কিনছেন, 3 মাসে গিয়ে এমনি এমনি ফ্রিতে কোম্পানি আপনাকে একজন লয়াল কাস্টমার হিসেবে, যেহেতু আপনি লয়াল কাস্টমার 2 মাস নিয়েছেন, মানে 2 মাস নিয়েছেন তাতে আপনি লয়াল হলেন। ভাবেন 2 মাস মাত্র প্রোডাক্ট নিয়েছেন, আপনি তো এক একটা দোকান থেকে তো দীর্ঘ 10 বছর ধরে নিয়ে আসছেন, কিন্তু এখানে মাত্র 2 মাস নিয়েছেন, তাতেই আপনি লয়াল কাস্টমার হলেন, কোম্পানির কাছে আপনাকে একটা ফ্রি প্রোডাক্ট দিয়ে দিল। আপনি 4 মাস জিনিস কিনলেন, তার বিনিময়ে আপনি আরো বেশি মাপের ফ্রি প্রোডাক্ট পেয়ে গেলেন। আপনি 6 মাস টানা যদি প্রোডাক্ট কিনেন, তো আপনি যা মানে আপনার যে অ্যাভারেজ হচ্ছে সব প্রোডাক্টের, তার থেকেও বেশি প্রোডাক্ট আপনি ফ্রিতে পেয়ে গেলেন। আমি এগুলো ডিটেলস এই জন্য যাচ্ছি না, আপনার যেহেতু নতুন, আপনি এইটুকু শুধু পাতি বাংলায় বুঝুন যে 2 মাস কিনলে আপনি 3 মাসের মাথাতে বেশি প্রোডাক্ট পেয়েছেন, এক্সট্রা ফ্রি প্রোডাক্ট। 4 মাস কিনলে আপনি 5 নম্বর মাসে বেশ প্রোডাক্ট ফ্রি পেয়েছেন। 6 মাস কিনলে আপনি 7 নম্বর মাসে বেশ ভালো প্রোডাক্ট ফ্রি পেয়েছেন, তাও আবার আপনি আপনার চয়েস। ভাবুন, পাবেন এগুলো শুনেছেন কখনো? শুনেননি। তো প্রায় 40 থেকে 50% উল্টা আপনি মানে আপনি বেনিফিট পাচ্ছেন, বা উল্টা আপনি বলতে পারেন রিটার্ন পাচ্ছেন, বা বলতে পারেন আপনি 40 থেকে 50% দাম উল্টা কমে আছে জিনিসের। আপনার যে ইমিডিয়েট ডাউন আপলাইন বা আপনাকে যে ইনভাইট করছে তার কাছে ডিটেলস এটা জেনে নিন। অসাধারণ জিনিস, অসাধারণ। এখানে 1 ঘন্টার মধ্যে এত আলোচনা সম্ভব না হয়তো। আচ্ছা, এবার আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করছেন, শেয়ার করলে কি পাবেন? আপনি আপনার বন্ধু মহলে, আপনার পরিচিত মহলে শেয়ার করছেন, তাতে আপনি 10 রকম ইনকাম পেতে পারেন। 20% পর্যন্ত আপনার কনজাম্পশন হবে, সেভিং হবে। 20% পর্যন্ত আপনার রিটেল প্রফিট হবে। 7 থেকে 16% অব্দি আপনার পারফরমেন্স বোনাস পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। ডিরেক্টর বোনাস পাবেন আপনি 4%। 14% অব্দি আপনি টিম বিল্ডিং বোনাস পাবেন। 15% অব্দি আপনি লিডারশিপ বোনাস পাবেন। 3% অব্দি আপনি ট্রাভেল বোনাস পাবেন। ভাবতে পারছেন, ট্রাভেল বোনাস, আপনি বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন। 5% আপনি ড্রিম ভেহিকল ফান্ড পাবেন। 5% ভাবতে পারছেন, মানে গাড়ি কেনার জন্য আপনাকে টাকা দিবে কোম্পানি, গাড়ি কেনার জন্য, তাও আবার আপনার পছন্দের গাড়ি। 3% অব্দি আপনি হোম বোনাস পাবেন, হোম বোনাস, ড্রিম হোম ফান্ড, মানে আপনি বাড়ি করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কোম্পানি টাকা দিবে। শুনেছেন কখনো যে সাবান শ্যাম্পু পেস্ট কিনলে বাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়? 2% অব্দি আপনি অটুট বন্ধন বোনাস পাবেন, 2%। তো এত রকম ইনকাম, 10 এরিয়ার ইনকাম পাবেন আপনি শুধুমাত্র শেয়ার করলে। শুধু শেয়ার করলে যে আপনি কি মানে এই যে এই জিনিসটা আছে, এই যে আপনি বেনিফিট পেয়েছেন, এই বেনিফিটটা, যে বেনিফিটগুলো আপনি পেয়েছেন, সেটা যদি আপনি আপনার বন্ধু মহলে বা পরিচিত মহলে শেয়ার করেন, তাহলে আপনি এটা পাবেন। ব্যাস, সোজা হিসাব, সিম্পল ব্যবসা, কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে। আপনি যদি প্ল্যান নাও বুঝেন তাও ভালো, আপনি তো এইটুকু বুঝে যান যে আপনাকে ইউজ করতে হবে আর ওই জিনিসটাই শেয়ার করতে হবে। ব্যাস, এইটুকু যদিও করে দেন, তাও আপনি কিন্তু মাস গেলে 30-40 জায়গায় পৌঁছে যাবেন। আচ্ছা, আমি এখন বলছি 10-12 জায়গায়, ঠিক আছে? এইবার 10-12 10-12 বা 50 বা 1 লাখ টাকা কামাই করার রাস্তা কি আছে? আমাদের মধ্যে মধ্যবিত্ত বাড়ির রাস্তা কি আছে? বা বিশাল বিশাল যারা শিল্পপতি, যারা আজকে ডেটে মানে যাদের নাম মানে ইন্ডিয়ার টপ 10টা বড় লোক, টপ 15 জন বড় লোক,
তারা এই টপ 10 জনের মধ্যে, টপ 15 জনের মধ্যে নিজের নামটা কিভাবে করতে পেরেছে? খুব সামান্য সামান্য কাজ করেছে, ছোট ছোট কাজ করেছে। কেমন কাজ করেছে দেখুন, এখানে অনেক নাম আছে, হ্যাঁ, বেবি ফুড লেখা আছে, বিস্কুট লেখা আছে, অয়েল লেখা আছে, কিষান ক্যাচআপ লেখা আছে, কফি লেখা আছে, নেসলে লেখা আছে, আদানি গ্যাস আছে, ভোদাফোন আছে, জিও আছে, এয়ারটেল আছে। এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনি এগুলোর সাথে আপনি পরিচিত। এদের প্রোডাক্ট কিন্তু আপনি মানে ইউজ করেন। আপনি প্রতিদিন হয়তো আমুলের দুধ খান, আপনি হয়তো ম্যাগির 5 টাকা দামের ম্যাগি খাচ্ছেন, হ্যাঁ, আপনি হয়তো মানে এইরকম জিনিস, মানে হয়তো আপনি ইয়ে করছেন, ওই আপনার হয়তো মোবাইলে জিও সিম আছে, আপনার হয়তো মোবাইলে এয়ারটেল সিম আছে, আপনি চান আর না চান আপনাকে কিন্তু এগুলো ইউজ করতেই হয়। আর 5 টাকা 10 টাকা বা 50 টাকা এরকম ভাবে ইউজ করেন। আর তারই বিনিময়ে কিন্তু আপনার কি মনে হয় যে আপনি যদি একটা 10 টাকা দামের সস খান, তো তার থেকে গিয়ে এই যে সসের যে কোম্পানিটা, কিষান কোম্পানি, সে কি বিশাল কিছু টাকায় মানে লাভ করে ফেললো? সামান্য লাভ করবে। 10 টাকাতে যদি আপনি কিনেছেন, তো সামান্য হয়তো কোম্পানির লাভ হবে সেখানে 1 টাকা হবে, হ্যাঁ, 1 টাকা হয়তো হবে লাভ, 1 টাকাও কম হবে কোম্পানির লাভ, কারণ মাঝখানে অনেকজন আছে। কিন্তু এই 1 টাকাও যদি লাভ ধরি আমি, 1 টাকা লাভ করে কি তারা মানে বিশাল মানে কয়েক হাজার কোটি টাকা সম্পদ তৈরি করতে পারে? তাহলে কিভাবে করেছে তারা? সিম্পল উপায় করেছে। আপনাকেও যেমন সসটা হয়েছে, আপনি কলকাতায় বাস করেন, আমাকে খাইছে, আমি মালদায় বাস করি। মুম্বাই যে বাস করে তাকেও সেই সসটা খাইছে, যে একদম কন্যাকুমারীতে বাস করে তাকেও সেই সসটা খাইছে, যে হয়তো কাশ্মীরে বাস করে সেও হয়তো সসটা খেয়েছে। মানে আমরা ভারতবর্ষের সবাই সেই সসটা খেয়েছি, বা 50% মানুষ সসটা খেয়েছি। আর সেই 50% মানুষের উপর থেকে 1 টাকা করে কামাই করেছে। সিম্পল গল্প, যে 100 জনের কাছ থেকে যদি 1 টাকা করে কামাই করে, তাহলে 100 টাকা হয়ে যায়। ব্যাস, এতটি মানুষের কাছ থেকে 1 টাকা করে কামাই করে তারা কিন্তু আজকে এই জায়গায় চলে এসছে। আর এই জায়গায় আসার জন্য ওর কথা, তারা একটা কি করেছে, ওরা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যে নেটওয়ার্কের মধ্যে আপনি আছেন, আমি আছি। আমরা জেনে হোক অজান্তেই হোক, আমরা কিন্তু কোনো না কোনো মানুষের নেটওয়ার্কে ঢুকে গেছি। আমরা রতন টাটার নেটওয়ার্কে আছি, আমরা আম্বানি নেটওয়ার্কে আছি, আমরা আদানির নেটওয়ার্কে আছি, আমরা ভারতী এয়ারটেলের নেটওয়ার্কের মধ্যে আছি। আমরা আমাদেরকে জয়েন করাতে আসেনি, এমনি নেটওয়ার্কে চলে এসেছি। আমরা প্রোডাক্ট এমনি ইউজ করছি আর নেটওয়ার্কে চলে এসেছি। এবার ভাবেন যে পুরো এই নেটওয়ার্ক তৈরি করতে কত বছর সময় লাগতে পারে? কারো 10 বছর লেগেছে, কারো 15 বছর লেগেছে। আর একটা পাইপলাইন তৈরি করে দিচ্ছে। আগামী জেনারেশনের পর জেনারেশন কিন্তু ওরা এইটা ইনকাম পেতে থাকবে, জেনারেশন পর জেনারেশন। আপনি ভাবেন, আপনার নেটওয়ার্ক আছে, আপনার হয়ে কেউ কাজ করছে, আপনি কি নেটওয়ার্ক তৈরি করতে পেরেছেন বা পারবেন এরকম একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে? যাকে বলে প্যাসিভ ইনকাম, যে টাইমে আপনি কাজ না করলেও ইনকাম পাবেন, বা আপনার অবর্তমানেও আপনার ফ্যামিলি ইনকাম পাবে। করেছেন? আছে কোনো অপশন? অবশ্যই অপশন আছে। সেটা কিরকম অপশন? আমাদের এই অপশন, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ছাড়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হাতে আর কোনো অপশন নেই। কেন আপনার কাছে কোটি টাকা নেই, বা আপনি কোনো রকম ওই ফিল্ম স্টার না, বা আপনি কোনো ভালো গান করেন না, বা আপনার পূর্বপুরুষ বিশাল কোনো সয় সম্পত্তি রেখে যায়নি। আপনার হাতে যদি অপশন থাকে, তো একটাই অপশন আছে, আর সেটা সবচেয়ে পাওয়ারফুল অপশন এখনকার দিনে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ক্রিয়েট করা। নেটওয়ার্ক ক্রিয়েট করুন। আর নেটওয়ার্ক ক্রিয়েট করলে কি হয় একটু দেখুন। আমি আর বেশি টাইম নিব না, সময় চলে আসছে। তো আচ্ছা, এখানে একজন আছে বিশাল বড় একজন ব্যক্তি, যার নাম জেপল গ্যাটটি। ইনার কনসেপ্টে আজকাল সবাই চলছে। তিনি তার একটাই কথা, যে একটা মানুষের উপর থেকে 100 টাকা ইনকাম না করে আপনি 100টা মানুষের উপর থেকে 1 টাকা করে ইনকাম করুন। জেপল গ্যাটটি হচ্ছে পৃথিবীর প্রথম মিলিয়নিয়ার। তো তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে 100 টাকা একজনের উপর থেকে ইনকাম না করে 100 জনের উপর থেকে 1 টাকা করে ইনকাম করুন। এটা হবে সবচেয়ে স্টেবল বিজনেস। তো এই কাজটাই আমি আপনাকে করতে বলছি। আপনি কিচ্ছু না, আপনি সিম্পল ওয়েতে ভাবুন। আমি যেটা এখন বলছি, আমি আবার বলছি, রিপিট করছি, তাদের জন্য বলছি যারা নতুন, যারা স্বপ্ন নিয়ে এসছে কিন্তু এখনো হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারেনি, মানে মাত্র 10,000 টাকা গন্ডিটাই পেরাতে পারেনি, যে 10,000 টাকা গন্ডিটা কোনো ফ্যাক্টরি না নেটওয়ার্ক ব্যবসাতে, চাইলেই পারা যায়। আমি শুধু তাদের জন্যই বলছি। তো কি করতে হয়? যারা 100 বিবি করেন, যারা 150 বিবি করেন, আমি তাদেরকে বলছি না। যারা 50 বিবিও করতে পারে না, তাদের জন্য বলছি। একদম ক্লিয়ার ভাবে ব্যাপারটা ভাবুন। বিশেষ কিছু মাথায় রাখতে হবে না, সিম্পল ওয়েতে ভাবুন। নিজেকে 50 বিবির প্রোডাক্ট কিনতে হবে, নিজেকে বাড়ির জন্য মাত্র 50 বিবির প্রোডাক্ট কিনতে হবে। আর মাত্র 4 জনকে বন্ধু হতে পারে, আপনার রিলেটিভ হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, বা আপনার কর্মস্থলের কোনো একজন হতে পারে।
মাত্র 4 জনকে আপনি বিষয়টার সাথে পরিচয় করান, তাদেরও সেম স্বপ্ন আছে কিনা দেখে নিন, তাদেরও ইনকাম দরকার কিনা, ব্যাস তাদেরকেও সেম ভাবে 50 পিবি করে করান, 50 পিবি পারচেস করান। আমি যেমন আপনাদের এইভাবে জুমের মাধ্যমে বলছি বাড়িতে বসে, সেম আপনিও এইভাবে বলুন। বাড়িতে বসে আমি বললাম বাড়িতে বসে ব্যবসাটা হয়, আপনিও জুমের মাধ্যমে বলুন। জুম যদি কমফোর্টেবল না হয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করুন, আপনি ফোনে কনফারেন্সে বলুন। অনেক উপায় আছে আজকাল। তো 4 জনকে মাত্র শুরু করুন, 4 জনকে বলুন, 4 জনকে জয়েন করান। ফার্স্ট মাস কমপ্লিট। এই টাইমে আপনার ইনকাম সামান্য হবে, ওই 250 থেকে 260 এরকম হবে, সামান্য টাকা ইনকাম হবে। বেশি কিছু হবে, কিন্তু আপনি তৈরি করলেন, মানে একটা বিল্ডিং তৈরি করতে যেমন একটা ইটের পরে একটা বিল্ডিং হয়, তেমনই এইরকমই ভাবে শুরু হয়। সেকেন্ড মাস সেম ভাবে তাদেরকেও আপনি 4 জন করে মানুষ জয়েন করাতে বলেন, ঠিক আছে? আপনি নিজের থেকে আর কিছু করার দরকার নেই, নিজের থেকে এক্সট্রা কোনো টিম বানানোর দরকার নেই। আপনি সেই 4 জনকেই শিখান, 4 জনকেই ট্রেনিং দিন, আর 4 জনকেই 4টা টিম, 4টা করে টিম তৈরি করান। ব্যাস এইটুকু করুন। এখানে আপনি নিজে 10% পৌঁছে, নিজে 13% পৌঁছে যাবেন, আর ওরা সবাই কিন্তু ফার্স্টটা 10% পৌঁছে যাবে। আমি এগুলো ডিটেলস যাচ্ছি না, তারা কি হবে না হবে। শুধু একটু মনে রাখেন যে আপনি 13% পৌঁছে আছেন, আর আপনার যে 4টা ইমিডিয়েট 4 জন, তারা 10% পৌঁছে যাবে। আপনার ইনকাম বেশি কিছু হবে না, সামান্য ইনকাম হবে, 1100 মতো ইনকাম হবে, ঠিক আছে? সামান্য ইনকাম হবে। এবার কিন্তু ঘটনা হয় কি, এই প্রথম মাস, দ্বিতীয় মাস, এই টাইমটা খুব ডেঞ্জারাস টাইম, খুব ক্রুশিয়াল টাইম। এই এখনই আপনি অনেক বড় বড় বিদ্বান পণ্ডিত ব্যক্তির সাথে আপনার দেখা হবে, যারা বলবে এই যে এত ছুটাছুটি করছিস, এই ব্যাগ কাঁধে নিয়ে আপনি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিস, এই ভালো ভালো ড্রেস পরে চলছে, এত কিছু, এই প্রোডাক্ট দেখাচ্ছিস, এটার জন্য এই 250 টাকা, 1000 টাকা বা 500 টাকা, 600 টাকার জন্য, ব্যাস আপনার মাথা কিন্তু খেয়ে নেবে। তো এই থেকে সাবধান, একদম ওই সমস্ত মানুষের থেকে সাবধান। 3 নম্বর মাসে কি হবে দেখুন। যারা ওই 2 নম্বর মাসের পর ছেড়ে দেয়, তারা 3 নম্বর মাসটা দেখতে পারে না। 3 নম্বর মাসে কি হবে দেখে নিন। সেম ভাবে আপনার ইমিডিয়েট যে 4 জন, তাদের, মানে আমি এটাকে বাদ দিচ্ছি, এইখানে চলে আসুন। আপনার ইমিডিয়েট 4 জন, সেই ইমিডিয়েটের আরো নিচে 4 জন করে 16 জন দ্বিতীয় মাসে, আর 3 নম্বর মাসে তাদের নিচে 16 করে 64 জন। ব্যাস, সিম্পল হিসাব রাখুন, বেশি কিছু জানতে হবে না, সিম্পল ভাবে ভাবুন। 4, 16, 64 এই ছকে আসুন, খুব সোজা, কিচ্ছু না। আপনার ইনকাম আসবে 12,000, 12,000 রুপি ইনকাম আসবে। যেটা করার জন্য এই ফেসবুকে আপনি দেখবেন প্রচুর অ্যাড দিচ্ছে, আর তাতে মানে 100, 200, 300 জন ইয়ে করছে, ইন্টারেস্ট দেখাচ্ছে। কেমন কি করতে হবে? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কাজ করতে হবে, তার ফলে এটা হবে। আর এখানে যে বাড়িতে বসে বসে এটা করা সম্ভব, সেটা কিন্তু তাদের জ্ঞানের বাইরে। তো আপনি তাদের বোঝান, জ্ঞানটা দেন, নিজে ইনকাম করুন, 10 জনকে ইনকাম করার সুযোগ করে দিন। এখানে শুধু আমরা যে ইনকাম করতে পারি তা না, ইনকাম করার সাথে সাথে আপনি কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্ক করতে পারেন। মানে আপনি কিন্তু অনেক মানুষের ইনকাম করা শিখিয়ে দিতে পারেন। আপনি যদি একটা মানুষকে 500 টাকা দান করেন, কবার করবেন? একবার করবেন। একটা মানুষকে যদি 500 টাকা ইনকাম করা শিখিয়ে দেন, তাহলে কিন্তু সে সারা জীবন জন্য ইনকাম করা শুরু করে দিবে, আর সে কিন্তু না খেয়ে মরবে না। আর এটা গেল একদম বেসিক তাদের জন্য, যারা 10,000 বা 12,000 ক্রস করেনি। এইটাই যদি 4 নম্বর মাসে আপনি যান, 5 নম্বর মাসে যান, আর একটা শুধু হ্যান্ড তৈরি করুন, আপনার ইনকাম 25 থেকে 30, 30 থেকে 50-এ পৌঁছে যাবে। আমি যেহেতু ওইটা আজকে আলোচনা করছি না, আমি সিম্পল ওয়েতে তাদের জন্য দেখাচ্ছি, নতুনদের জন্য, যে ব্যাস এইটুকু করুন, আর এতটা কিছু হতে পারে। দেখে নিই আর কি পেতে পারি আমরা। 3% ট্রাভেল বোনাস ফান্ড পেতে পারি। 2 জনকে মাত্র, মানে আপনার টিমে যখনই একজন, আপনি ডিরেক্টর আর আপনার টিমে একজন ডিরেক্টর হবে, তাতে আপনি কিন্তু ট্রাভেল বোনাস পেয়ে যাবেন। তাতে আপনি কিন্তু বিদেশ ঘোরার মতো আপনার সুযোগ থাকছে। আপনি 5% কার ফান্ড পেতে পারেন। এর জন্য কি করতে হয়? মাত্র আপনি ডিরেক্টর আর আপনার নিচে 3 জন ডিরেক্টর তৈরি করতে হয়, সিম্পল। হোম ফান্ড পেতে পারেন 3%, সিম্পল ব্যাপার। আপনি নিজে ডিরেক্টর, আপনার টিমে 6 জন ডিরেক্টর হতে হবে, ইমিডিয়েট 6 জন, তাহলে আপনি হোম ফান্ড পাবেন। আচ্ছা, এরপর আছে 2% অটল বন্ধন বোনাস, যেটা বিশাল বড় একটা অ্যামাউন্ট। তো আমি এইটুকুর মধ্যেই আজকে আলোচনা রাখতে যাচ্ছি। আপনারা শুধু ভাবুন, আবার আপনাদের ওটাই ভাবাচ্ছি, এই ইনকাম করার জন্য কি আলাদা কোনো অপশন আছে? এরকম অপশন ছাড়া, মানে কম্পেয়ার করে দেখুন, এরকম অপশন ছাড়া আর কি কোনো অপশন আছে?
যদি থাকে ঠিক আছে, যদি না থাকে 100% আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি আপনি যদি বলেন লিখে দিব সামির মোদির মতো, আমিও লিখে দেবো 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এভাবে লিখে দেবো যে এর থেকে বড় মানে অপরচুনিটি হতে পারে না। চোখ বন্ধ করে বিশ্বাস করুন, শুরু করে দিন। এই ভাবনা চিন্তা মানে রিসার্চ করতে করতেই বছর চলে যায়, যেটা আমরা অনেকেই নষ্ট করেছি, আমি নিজেও নষ্ট করেছি 7 মাস, আমি তার জন্য ভুগি। 7টা মাস আমি নষ্ট করেছি প্রথম। জয়েন তো হয়ে আমার মানে হিসাবে তো 3.5 বছর ধরে আছি, কিন্তু প্রথম 7টা মাস একদম জিরো, কিছুই করিনি, ওই রিসার্চ করেছি। মানে পণ্ডিত হতে গেছিলাম, তো পণ্ডিত হয়ে কাজ হয় না। আপনি কত বড় পণ্ডিত, আপনি কত কিছু জানেন, সেটা সম্পূর্ণ আপনার বাড়িতে রেখে যে আপনাকে বোঝাতে এসছে প্ল্যান, সে যদি সাকসেসফুল হয়, সে যদি এক্সপার্ট হয়, তার কথা চোখ বন্ধ করে শুনুন, বিশ্বাস করুন, জাস্ট করে ফেলুন। তো ঠিক আছে, আজকে আমার এখানেই আমি মানে আমার প্রেজেন্টেশন এখানেই শেষ করব। আমি শুধু চাইবো আপনারা শুরু করুন, আপনারা নিজেরাও নিজেদের মানে স্বপ্ন পূরণ করুন, ফ্যামিলির স্বপ্ন পূরণ করুন, আর 10টা মানুষের স্বপ্ন পূরণ করতে সাহায্য করুন। একটা জিনিস ভাবুন যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো 30-এর গন্ডি পেরিয়ে গেছি আমরা অনেকেই। 30-এর গন্ডি পেরিয়ে গেছি মানে কি, জীবনের অর্ধেক কিন্তু দিন কিন্তু পার করে ফেলেছি। মানে ফার্স্ট ইনিংস শেষ, সেকেন্ড ইনিংস আছে, কবে করবে না, কবে করবো আমরা, কবে আমরা করব, কবে আমরা ফ্যামিলিকে ভালো স্বপ্ন, মানে যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো পূরণ করাবো, কবে আমরা তাদের বিদেশ গ্রহণ করাবো, কবে আমরা সরি একটু মানে প্রবলেম হলো ভাই, যাই হোক, তো কবে আমরা আমাদের স্বপ্নগুলো যেগুলো আমরা ছোট থেকে বেঁধে এসেছিলাম সেগুলো পূরণ করবো, ফ্যামিলির স্বপ্নকে পূরণ করবো, কবে আমরা আমাদের সন্তানকে তাদের মানে তাদেরকে দেওয়া যে মানে কথা সেটা রাখবো। তো বন্ধুরা শুরু করুন, আর সময় নষ্ট করেন না, সময় নেই, একদমই সময় নেই, কারণ এখন করোনা চলছে, ভবিষ্যতে বলা যায় না কি কি আসবে, করোনার পর আর কি আসবে জানি না আমরা। তো যেইটুকু সময় আমাদের মধ্যে আছে একদম লেগে পড়ুন, দুর্দান্ত ভাবে লাগুন। জয় হিন্দ। আচ্ছা, আর একটা জিনিস, যে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, এত ভালো প্রোডাক্ট বললাম, বারবার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি বললাম, এত ভালো প্রোডাক্ট, মানে এরকম প্রোডাক্ট হয় না। তো একটা নমুনা তার দেখে নিন, মানে ডেমনস্ট্রেশন দেখে নিন, মানে যে ডেমনস্ট্রেশন আপনার জীবনে কোনোদিন দেখেননি। কোনোদিন হয় যে কোনো দোকানে গেছেন আর সে বলেছে না না আপনি জিনিস কেনার আগে দেখে নিন জিনিসটা কতটা ভালো। তা আমরা বলি যে আপনি সাবান কেনার আগে দেখে নিন সাবানটা কতটা ভালো। আমরা বলি যে আপনি ফিনাইল কেনার আগে দেখে নিন ফিনাইলটা কতটা ভালো কাজ করছে, তারপর কিনুন। তো এরকমই আমি দেখাতে চাইছি এখন। তো আমি রিকোয়েস্ট করবো মিস্টার আমাদের ম্যাডাম কাজল ম্যাডামকে, কাজল দি আপনি এই ডেমনস্ট্রেশনটা দেখানোর জন্য কি করুন। থ্যাংক ইউ গৌরদা, দারুণ সুন্দর করে খুব সহজ করে বলেছেন। আর আমাদের মতো সাধারণেরাও কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে এই জায়গাটায় একটা দারুণ জায়গা, নিজের স্বপ্ন পূরণের জায়গাটা পূরণ করতে পারে, নিজের স্বপ্ন ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে পারে, সেটা আপনি খুব সুন্দরভাবে খুব সহজ ভাষায় কিন্তু আমাদের বুঝিয়েছেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আর সঙ্গে যে কথাটা বললেন যে প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট তো আমরা ব্যবহার করে থাকি, আর সেই প্রোডাক্টটাই ব্যবহার করব, খালি দোকানটা বদলাবো। তো এই দোকান যে বদলাবো সে আমরা তাহলে দেখে নিই, বারবার প্রোডাক্টের কথা বলেছে গৌরদা, তো আমরা একটু দেখে নিই যে আমাদের প্রোডাক্ট কিভাবে কথা বলে, প্রোডাক্ট কিভাবে ম্যাজিক্যাল প্রোডাক্ট আমাদের। তাই জন্য আমি ডেমনস্ট্রেশন দেখানোর জন্য ডেকে নিচ্ছি এই প্ল্যাটফর্মের সিনিয়র ডিরেক্টর দিব্যা শর্মা ম্যাডামকে। ওয়েলকাম ম্যাডাম। Welcome, madam. Welcome. Welcome, Dibba. Welcome, Dibba. Welcome. Good मोदी केयर मॉर्निंग। गुड मॉर्निंग। मैं आशा करती हूँ आप घर में स्वस्थ और सुरक्षित हो। मोदी केयर के डिजिटल आजादी इस मिशन में आपका स्वागत है। तो हम मोदी केयर आपको आज दिखाने जा रहे हैं कुछ ऐसे बेहतरीन प्रोडक्ट है जो इस दुनिया में एग्जिस्ट करते हैं। एक तरफ आपकी जैसे लाइफ को इजी बना देते हैं, दूसरी तरफ आपकी लाइफ को खूबसूरत बना देते हैं। ये प्रोडक्ट आपको बहुत सारी सक्सेस देती है। तो मोदी केयर के जैसे हम लोग डेली की जो प्रोडक्ट है, जो हम लोग किसी भी ना किसी दुकान से आज कल परसों या बरसों से खरीदते आ रहे हैं,
वही प्रोडक्ट आप अपने बाहर की दुकान से नहीं खरीद के आप अपने शॉप मोदी केयर से खरीदिए और अपने सपनों को पूरा कीजिए। तो ऐसे ही आज एक बेहतरीन प्रोडक्ट की हम डेमोन्स्ट्रेशन दिखाने जा रहे हैं। वो प्रोडक्ट का नाम है हम लोग के मोदी केयर का स्टेरी क्लीन। तो दोस्तों हम घर में सफाई तो करते हैं, रोज झाड़ू साफी क्यों करते हैं? क्योंकि एक तरफ जैसे सफाई हो जाए और दूसरी तरफ फर्श डिसइंफेक्टेड रहे। तो हम लोग करते क्या है, हम लोग रोज हम लोग मार्केट से जाते हैं, फिनाइल बोलिए, वो खुशबूदार बोलिए, बदबूदार, जो भी आप बताइए, वैसे डिसइंफेक्टेड एक बॉटल में खरीद के लाते हैं और घर में जब नेक्स्ट दिन जब पोछा लगता है और पोछा लगने के साथ वो इतनी जब वो बदबू फैलती है तब हम लोग को लगता है कि ये हम लोग की फर्श वायरस किल्ड हो रही है, बट डिसइंफेक्टेड हो रहा है। पर दोस्तों ऐसा नहीं होता है। WHO कहता है वही फिनाइल वही डिसइंफेक्टेड क्लीनर जिसमें मिनिमम 5% बीकेसी रहता है, वही हम लोग के वायरस को किल कर सकता है। स्टेरी क्लीन स्वाइन फ्लू जैसे वायरस को भी मार सकता है। तो आइए एक आज सिंबॉलिक डेमोन्स्ट्रेशन देख लेते हैं। तो मैंने आपको दिखाई दे रहा है ना? हाँ दिखाई दे रहे हैं, दिखाई दे रहे हैं। मैंने 2 गो ग्लास लिया, उसमें पानी डाला, मतलब ये ए मेरा और एक सरफेस, 2 रकम का सरफेस लिया मैंने, उसमें उजाला दिया। उजाला में पॉजिटिव बैक्टीरिया है, ज्यादा मैंने बैक्टीरिया दे दिया। अब ये मैंने क्रिएट किया, अब इसमें बाजार के आने बहुत फेमस एक ब्रांड को मैंने लिया जो दावा करता है 99.9% जीवाणु किल करता है। मैंने बाजार के जाने माने इस डिसइंफेक्टेंट को बहुत सारा इसमें दिया और ये मोदी केयर का स्टेरी क्लीन। एकदम थोड़ा सा, इसको मैंने दावा तो बहुत करते हैं पर ऐसा बात नहीं है। तो WHO कहता है मिनिमम 5% बीकेसी होना चाहिए, तभी वो जान से लड़ सकता है। तो ये आप देख ही पा रहे हो क्या हो रहा है। तो दोस्तों अभी तक भी आप स्टेरी क्लीन यदि नहीं यूज किए तो स्टेरी क्लीन यूज कीजिए। कोरोना वायरस चल रहा है, वो वायरस से आपके घर को रोज ही आप सैनिटाइज कर सकते हो। तो आप ये फर्श भी यूज कर सकते हो, आप खाने जहाँ खाना वाना रखते हो उस टेबल में भी इसको यूज कर सकते हो। तो ये मोदी केयर में मिनिमम जब WHO कहता है 5% बीकेसी रहने से वो जाम से लड़ सकता है, तो मोदी केयर में 12% बीकेसी है जो 100% जीवाणु से लड़ सकेगा, आपके घर को जाम फिल्ड रखेगा। तो थैंक यू सो मच। थैंक यू मैडम। Excellent.